তো রাশিবিজ্ঞানে আমাদের রয়েছে চারটে কোষে দেখি 26.1, 26.2, 26.3 এবং 26.4। 26.1 অলরেডি আমাদের হয়ে গেছে প্রথমের ভিডিওটাতে। না যদি দেখে থাকো, না যদি হয়ে থাকে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারো। এখন আমাদের হবে কোষে দেখি 26.2। তো ক্লাস 10 আমাদের রাশিবিজ্ঞানের সিলেবাসটা একটুখানি দেখে নেওয়া যাক। রাশিবিজ্ঞানের সিলেবাসে আমাদের কী কী রয়েছে? 1 নম্বরের কোশ্চেন আসবে 3টা, ঠিক আছে, এবং 2 নম্বরের কোশ্চেন আসবে 1টা, আর বড় কোশ্চেন 3টের মধ্যে 2টো করতে হবে। 3টের মধ্যে আমাদের 2টো করতে হবে, 4 নম্বর করে, টোটাল 8 নম্বর, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের রাশিবিজ্ঞানের মাধ্যমিক পরীক্ষার সিলেবাস। তো রাশিবিজ্ঞান আমাদের শিখতে হবে মধ্যগামিতা মাপক। মধ্যগামিতা মাপকের মধ্যে কী কী রয়েছে? গড় রয়েছে, মধ্যমা রয়েছে এবং সংখ্যাগুলো মান রয়েছে। কোষে দেখি 26.1-এ আমরা গড় শিখে এসেছি এবং গড় নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি আমরা শিখে এসেছি আগের 26.1-এ। তো এখন আমাদের শিখতে হবে কোষে দেখি 26.2-তে আমাদের শিখতে হবে মধ্যমা কীভাবে নির্ণয় করতে হয়, তার পদ্ধতিগুলো। তো ভিডিওটা দেখার সময় বইটা সাথে নিয়ে বসলে ভালো, বইটা খুলে পেজটা দেখতে দেখতে ভিডিওটা দেখলে ভালো। রাশিবিজ্ঞানে আমাদের নির্ণয় করতে হয় মধ্যগামিতা মাপক। আমরা মধ্যগামিতা মাপক নির্ণয় করে এসেছি গড় এর আগের চ্যাপ্টারে। এখন আমরা নির্ণয় করতে শিখব মধ্যমা। গড় কখন নির্ণয় করা যায়? ধরে নাম একটা ক্লাসে স্টুডেন্টগুলোর হাইটের গড় নির্ণয় করতে দেওয়া হয়েছে। এই গড় নির্ণয় করলে মধ্যগামিতা মাপক পাওয়া যাবে যদি হাইটগুলো কাছাকাছি হয়, ঠিক আছে। ধরলাম কারোর হাইট হয়তো 5 ফিট, কারোর হাইট হয়তো 5.2 ফিট, কারোর হয়তো 6 ফিট, কারোর হয়তো 4.8 ফিট, ঠিক আছে। এরকম কাছাকাছি হাইট থাকলে তখন আমরা মধ্যগামিতা মাপক পাবো গড় নির্ণয় করে। কিন্তু দেখা গেলো যে কারোর হাইট হয়তো 5 ফিট, আবার কারোর হাইট হয়তো 100 ফিট, ঠিক আছে। এমন কোনো প্রাণী রয়েছে যার হাইট হয়তো 100 ফিট, আবার কারোর হাইট হয়তো 1 ফিট, ঠিক আছে। এরকম মাপের যখন পরিমাপ যখন অনেক দূরে দূরে থাকবে তখন কিন্তু আমরা মধ্যগামিতা মাপক গড় নির্ণয় করে পাবো না। তখন আমাদের লাগাতে হবে মধ্যমা। তখন আমাদের মধ্যমা নির্ণয় করে আমাদের নির্ণয় করতে হবে মধ্যগামিতা মাপক। এই যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে এখানে 10 জনকে টাকা দিয়েছে, একজনকে দিয়েছে 10 টাকা, একজনকে দিয়েছে 15 টাকা, 14 টাকা, 20 টাকা, 12 টাকা, 18 টাকা, 22 টাকা, 24 টাকা এবং 100 টাকা এবং 200 টাকা। এখন এদের কী করা হয়েছে? গড় নির্ণয় করা হয়েছে। গড় নির্ণয় করে কি দেখা যাচ্ছে? মান এসছে 43.5 টাকা। এটা কি কেন্দ্রীয় অবস্থান কি বলা কি যেতে পারে? এটা কি কেন্দ্রীয় অবস্থান বলা যেতে পারে? কেন্দ্রীয় অবস্থান মানে কি? কেন্দ্রীয় অবস্থান মানে হচ্ছে যেই মানটাতে আমরা বলতে পারবো যে বেশি জনের কাছে কোন টাকাটা রয়েছে, ঠিক আছে। বেশি জনের কাছে কোন টাকাটা রয়েছে, কোনো একজন আরবিটারিলি কাউকে একজনকে তুলে নিলে তার কাছে কত টাকা মোটামুটি পাওয়া যেতে পারে। কিন্তু আমাদের গড় পাওয়া যাচ্ছে এখানে 43.5। এই যে এলিমেন্টগুলো এখানে যারা যারা রয়েছে তার মধ্যে কাউকে যদি তুলে নিই, আরবিটারিলি কাউকে যদি তুলে যদি নিই, তাহলে দেখা যাবে কি কারোর হয়তো দেখা যাবে 20 টাকা রয়েছে, সেটা 43.5-এর কাছাকাছি নয়। আবার কাউকে তুলে নিলে দেখা যাবে তার টাকা রয়েছে 200 টাকা, সেটা 43.5-এর কাছাকাছি নয়। কাউকেই তোলা হোক না কেন, যাকেই তোলা হোক না কেন, একে যদি তোলা হয় 10 টাকা যে পেয়েছে তাকে যদি তোলা হয়, তাকে দেখা গেলো সেটাও কি 43.5-এর কাছাকাছি? কোনো মানই 43.5-এর কাছাকাছি নয়। মানে আরবিটারিলি 10 জনের মধ্যে থেকে একজনকে যদি তোলা হয় তাহলে কাউকেই পাওয়া যাবে না যার মানটা 43.5-এর কাছাকাছি হবে। তার মানে কি এটা কেন্দ্রীয় অবস্থান নয়? এই মানের তাহলে কি এই মানটা যে বেরিয়েছে গড়টার, এর আমরা এটা আমাদের কোনো কাজেই লাগবে না, তাই না? গড় আমাদের কখন কাজে লাগে? যখন কাছাকাছি থাকবে। এখানে যদি মানগুলো যদি এরকম হতো, একজনকে দেওয়া হয়েছে 10 টাকা, একজনকে দেওয়া হয়েছে 15 টাকা, একজন 14 টাকা, একজন 12 টাকা, একজন 20 টাকা, এরকম কাছাকাছি যদি মান থাকতো, ধরো দেখা যাবে একজন হয়তো 9 টাকা, একজন 8 টাকা, একজন 11 টাকা, এরকম ধরনের কাছাকাছি মান যদি থাকতো, হয়তো দেখা গেলো গড় এলো তখন 10.5, সেটা কিন্তু একটা কাছাকাছি একটা মান আসতো, কোনো উদ্ভট ধরনের মান আসতো না। এখানে উদ্ভট ধরনের মানটা কি এসে 43.5 চলে এসছে, যেই মানটার সঙ্গে কারোর কোনো লিঙ্কই নেই। তার মানে কি এখানে গড়টা নির্ণয় করার কোনো লাভই হয়নি। কোনো কেন্দ্রীয় অবস্থান নির্ণয় করে আমাদের কোনো লাভই হয়নি, তাই না? কেন্দ্রীয় অবস্থান মানেটা কি? যেইটা আমরা বলতে পারবো যে এর কাছে কীরকম টাকাটা থাকতে পারে, আরবিট্রারিলি কাউকে তুললে এর কীরকম জিনিস পাওয়া যেতে পারে, ঠিক আছে। কিন্তু এখানে কেন্দ্রীয় অবস্থানটা কোনো মূল্য নেই, যেহেতু মূল্য নেই সেটা আমাদের বার করে কোনো লাভ নেই। এখানেই আমাদের লাগাতে হবে কি মধ্যমা। আমি কি বলেছিলাম? যখন পার্থক্য অনেক বেশি থাকবে, যেমন 100 টাকা রয়েছে, 200 টাকা রয়েছে, মানের পার্থক্য অনেক বেশি, তাই না? এরকম মানের পার্থক্য অনেক যখন বেশি থাকে তখন মধ্যগামিতা আমরা গড় দ্বারা নির্ণয় করতে পারি না। তখন আমরা মধ্যগামিতা নির্ণয় করতে হয় আমাদের মধ্যমার দ্বারা। মধ্যমা নির্ণয় করার প্রসেসটা হচ্ছে যেসব রাশিগুলো রয়েছে
অবিনশ্বরী রাশি তত্ত্ব, তাকে ঊর্ধ্বক্রম বা অর্ধক্রমে সাজাতে হবে, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, যেভাবে খুশি সাজাতে হবে। তারপরে মাঝখানে যে মানগুলো তাকেই বলা হবে মধ্যমা। মাঝখানে দুটো যদি মান যদি পাওয়া যায় তখন তাদের গড় নিতে হবে, অথবা যদি বিজোড় সংখ্যক রাশি সংখ্যা যদি থাকে তাহলে মাঝখানের সংখ্যা একটাই মাত্র থাকবে, তখন সেটাই হয়ে যায় মধ্যমা। আর জোড় সংখ্যক যদি থাকে, যেমন এখানে কতগুলো ছিল, 10 জন ছিল, 10 জনের মধ্যে তাই জন্য দুটো মান পাওয়া গেছে মাঝে, 18 আর 20, এদের গড় নিলে যেটা পাওয়া যাবে সেটাকেই বলা হয় মধ্যমা। তো মধ্যমা নির্ণয় করার রুলটা কি, যদি এন সংখ্যক রাশি যদি থাকে আমাদের এন সংখ্যক রাশিকে ঊর্ধ্বক্রমে অথবা অধক্রমে সাজাতে হবে, মানে ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে অথবা বড় থেকে ছোট হিসেবে সাজাতে হবে, যে কোনো একটা পদ্ধতিতে সাজাতে হবে। সাজিয়ে কী করতে হবে, যদি এন যদি অযুগ্ম হয়, মানে যদি রাশি যতগুলো দেওয়া থাকবে সেটা যে সংখ্যা যদি অযুগ্ম হয়, ধরে নাম 9টা যদি দেওয়া থাকে, 9টা ধরো রাশি দেওয়া আছে, মানে কি 9টা হচ্ছে অযুগ্ম সংখ্যক রাশি দেওয়া আছে, সেরকম অযুগ্ম সংখ্যক রাশি হলে মিডিল টার্মটা কত হবে, n+1/2। মানে যদি 9টা রাশি যদি থাকে, আমরা 9টা রাশিকে আমরা ঊর্ধ্বক্রমে অথবা অধক্রমে সাজালাম, মিডিল টার্ম কোনটা হবে n+1/2, মানে 9+1/2, মানে 5 নম্বর টার্ম, 5 নম্বর টার্মটা হবে মিডিল টার্ম, সেটাই হবে মধ্যমা। আর যদি এন যদি যুগ্ম হয়, তাহলে আমাদের মধ্যমান পাওয়া যাবে মধ্যমান দুটো পাওয়া যাবে। যেমন ধরো যদি 10টা যদি রাশি থাকে, তাহলে মিডিল টার্ম কোনগুলো হবে, n/2টাও হবে, মানে 10/2, মানে 5th নম্বর টার্মটাও হবে একটা মিডিল টার্ম, আবার n/2+1 মানে 5+1, মানে n/2 মানে কত, 10/2 মানে 5 + 1 মানে 6 নম্বর টার্ম, মানে 5 নম্বর টার্মটাও একটা মিডিল টার্ম হবে, আর 6 নম্বর টার্মটাও একটা মিডিল টার্ম হবে। এবার তার আমরা দুটো মিডিল টার্ম পেলাম, এবার ওই যে দুটো মিডিল টার্ম যে পেলাম, ওই দুটো মিডিল টার্মে আমাদের গড়টা নিয়ে নিতে হবে, ঠিক আছে। যেমন ধরো এই যে অঙ্কটা ছিল, এই অঙ্কটাতে কী দেওয়া ছিল, এই অঙ্কটা দেওয়া ছিল যে 10 জনের প্রত্যেকে টাকা দিয়েছে, একজন হচ্ছে 10 টাকা দিয়েছে, একজন 15 টাকা দিয়েছে, 14 টাকা দিয়েছে, 20 টাকা দিয়েছে, 12 টাকা দিয়েছে, 18 টাকা দিয়েছে, 22 টাকা দিয়েছে, 24 টাকা দিয়েছে, 100 টাকা দিয়েছে এবং 200 টাকা দিয়েছে। এই টাকাগুলো 10 জন দিয়েছে। এবার আমাদের কী নির্ণয় করতে হবে, এদের মধ্যকামিতাটা নির্ণয় করতে হবে। এদের মধ্যকামিতা নির্ণয় করার জন্য আমাদের কী নির্ণয় করতে হবে, মধ্যমাটা নির্ণয় করতে হবে। এখানে এই যে টাকাগুলো কত কত ছিল, একজন পেয়েছিল 10 টাকা, একজন পেয়েছিল 12 টাকা, এরকম যে যত টাকা পেয়েছিল এগুলোকে সাজিয়ে দেওয়া হয়েছে, একজন 10 টাকা, একজন 12 টাকা, 14 টাকা, 15 টাকা, 18 টাকা, 20 টাকা, 22 টাকা, 24 টাকা, 100 টাকা, 20 টাকা, এগুলোকে আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে দেওয়া হয়েছে, টোটাল 10টা সংখ্যাকে, টোটাল যে 10টা যে রাশি তত্ত্ব ছিল। এরপরে মাঝখানের সংখ্যাগুলো কী কী রয়েছে, মাঝখানের পদকে 10টা টোটাল রয়েছে, 10টা টোটাল পদ রয়েছে, তার মাঝখানের পদগুলো কী কী হবে, তাহলে 5th নম্বর আর 6th নম্বর, 5th নম্বর হচ্ছে 18 এবং 6th নম্বর হচ্ছে 20, 5th নম্বর 18, 6th নম্বর 20। এবার এদের গড় নিয়ে নিলেই সেটা হয়ে যায় মধ্যমা, সেটা এখানে করে দেওয়া হয়েছে, সেই নিয়মটা এখানে শেখানো আছে। যে এন যদি অযুগ্ম যদি হয়, মানে যত সংখ্যক রাশি দেওয়া আছে, রাশি যদি অযুগ্ম সংখ্যক দেওয়া থাকে তাহলে কী হবে, n+1/2 তম মানটাই হবে মধ্যমা। আর রাশি যদি যুগ্ম থাকে তাহলে কী হবে, দুটো মধ্যমান পাওয়া যাবে, তাদের গড়টা নিতে হবে। যেমন এখানে 10-এর ক্ষেত্রে ছিল, এখানে টোটাল 10টা মান ছিল, 10 জনকে টাকা দেওয়া হয়েছিল, তাই না, এখানে 10 জনকে টাকা দেওয়া হয়েছিল, এই 10 জনের টাকাটা এখানে সাজিয়ে দেওয়া হয়েছে ঊর্ধ্বক্রমে, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে দেওয়া হয়েছে। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে দেওয়ার পর এখানে মধ্যখানের মান কতগুলো রয়েছে, দুটো রয়েছে, মানে 5th নম্বর এবং 6th নম্বর, মানে কি 10/2, এটা হচ্ছে 5th, আর 10/2 + 1 মানে 6 নম্বর, 5 নম্বর আর 6 নম্বর, এই দুটো টার্মটাই হচ্ছে মধ্যমান। এবার তাদের আমাদের এটাকে নিতে হবে, গড়টাকে নিতে হবে, এই যে n/2 তম এবং n/2 + 1 তম মানের গড়কেই মধ্যমা হিসেবে নির্ণয় করা যাবে। তো যেমন প্রয়োগ নম্বর 14, এখানে একটা অঙ্ক দেওয়া আছে যে বন্ধুদের ওজন লিখেছে 32, 30, 38, 40, 36, 45, 50, 52, 40, 65 আর 54 কিগ্রা। তো এদের মধ্যমা নির্ণয় করার জন্য কী করতে হবে, প্রথমে আমাদের ঊর্ধ্বক্রমে অথবা অধক্রমে সাজাতে হবে, সেটাই করা হয়েছে এখানে। প্রথম লাইনের ঊর্ধ্বক্রমে সাজিয়ে দেওয়া হয়েছে, ঊর্ধ্বক্রমে সাজিয়ে দেওয়ার পর এখানে কতগুলো টার্ম রয়েছে দেখো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 11 নম্বর টার্ম রয়েছে, মানে অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যার সূত্রটা কি, n+1/2, n+1/2, মানে কি 11 জন রয়েছে, 11+1/2, এত নম্বর টার্মে যেটা থাকবে মানে কত, 11+1 মানে 12, 12/2 মানে 6 নম্বর টার্মে যা থাকবে সেটাই হচ্ছে মধ্যমা। তো এখানে কী হয়েছে দেখো, এখানে ঊর্ধ্বক্রমে সাজানোর পর 6 নম্বর টার্মে কে রয়েছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 40, এটাই হচ্ছে এর অ্যান্সার, এটি হচ্ছে এর মধ্যমা। দেখো সেটি এখানে করা আছে, এই যে n+1/2 তম মানই হবে মধ্যমা, মানে 11+1/2 তম মান মানে কত, 6তম মান মানে কত, 40 কিলোগ্রাম, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। তারপর কোশ্চেন প্রয়োগ নম্বর 15, কিছু বন্ধুদের এই মাসে স্কুলের উপস্থিতির দিন সংখ্যা লিখেছি, 20 দিন, 25 দিন, 10 দিন, 18 দিন, 21 দিন
18 দিন, 16 দিন, 22 দিন। এবার আমাদের এটাকে ঊর্ধ্বক্রমে অথবা অধক্রমে সাজাতে হবে। দেখো, ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে সাজানোর সময় একই সংখ্যা কিন্তু দুবার রিপিট হতে পারে। দুবার রিপিট হলে কিন্তু দুবারই কিন্তু লিখতে হবে, ঠিক আছে? যেমন এখানে 18 দিন হচ্ছে দুবার রিপিট করেছে, 18 দিন কিন্তু দুবারই কিন্তু লেখা হয়েছে, একবার লিখলে কিন্তু হবে না, ঠিক আছে? দুবারই লিখতে হবে, যতবার থাকবে ততবারই লিখতে হবে, ঠিক আছে? তো লিখে দেওয়া হলো এখানে প্রথমে 10 দিন, তারপর 16 দিন, তারপর 18 দিন দুবার। 18 দিন যেহেতু দুবার ছিল দুবার লিখে দেওয়া হয়েছে। তারপর 20 দিন, তারপর 21 দিন, 22 দিন, 25 দিন, এবার ঊর্ধ্বক্রমে সাজিয়ে দেওয়া হলো। এবার এটা কতগুলো টার্ম রয়েছে দেখো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 8টা টার্ম রয়েছে। 8টা টার্ম রয়েছে মানে কি? যুগ্ম সংখ্যক। যুগ্ম সংখ্যক মানে সূত্রটা কি? প্রথমে হচ্ছে আমাদের n/2 তম টার্মটা হবে একটা মধ্যমান, আর n/2 + 1 তম টার্মটা হবে একটা মধ্যমান। এবার এই দুটো মধ্যমানের গড় নিলে সেটা হবে মধ্যমা, তাই তো? তাহলে এখানে কী হলো, প্রথমে কি n + 1/2, n/2 মানে কত? আর 8/2, এখানে 8টা টার্ম ছিল, 8/2 এটা হচ্ছে একটা মধ্যমান, আর 8/2 + 1 এটা হচ্ছে একটা মধ্যমান। তাহলে কি এই দুটো যোগ করলাম, দুটোকে যোগ করে বাই 2 করে দিলাম, সেটি মানে গড়টা নিয়ে নিলাম, সেটি হলো অ্যান্সার, ঠিক আছে? প্রথমে আমরা n/2 তম মানটা বার করলাম, তারপর n/2 + 1 তম মানটা বার করলাম, দুটোকে যোগ করলাম, বাই 2 করে দিলাম, মানে তো গড় নেওয়া হয়ে গেল, সেই গড়টাই হলো আমাদের এখানে অ্যান্সার। এবার 16 নম্বর একটা কোশ্চেন দেওয়া আছে, কবাডি দলের মধ্যে পয়েন্টগুলো লেখা হয়েছে, এদের মধ্যমান নির্ণয় করতে বলেছে, নিজে করতে বলা আছে, নিজে করতে পারবে নিশ্চয়ই। এই যে এতগুলো টার্ম রয়েছে, এগুলোকে আমাদের ঊর্ধ্বক্রমে অথবা অধক্রমে সাজাতে হবে, দিয়ে মিডিল টার্মগুলো করে যুগ্ম সংখ্যা থাকলে ওই রুল লাগিয়ে, এবং অযুগ্ম সংখ্যা থাকলে মিডিল টার্মটা সেটা হচ্ছে মধ্যমা হয়ে যাবে। তবে 7 নম্বর একটা কোশ্চেন দেওয়া আছে যে নিয়ামত চচের দোকানে 6 রকম দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 100টি বল রয়েছে, ওই বলটির ব্যাসের দৈর্ঘ্যের পরিসংখ্যা বিভাজন নিম্নরূপ, দিয়ে একটা ছক দেওয়া আছে। ছকের অর্থ কী? প্রথমে দেওয়া আছে ব্যাস মিলিমিটার, পরিসংখ্যা বলের সংখ্যা। এটার মানে কি? মানে হচ্ছে 44 মিলিমিটার ব্যাসের বল রয়েছে 12টা, 45 মিলিমিটার ব্যাসের বল রয়েছে 15টা, 46 মিলিমিটার ব্যাসের বল রয়েছে 23টা, 47 মিলিমিটার ব্যাসের বল রয়েছে 20টা, 48 মিলিমিটার ব্যাসের বল রয়েছে 15টা, 49 মিলিমিটার ব্যাসের বল রয়েছে 15টা, ঠিক আছে? এবার আমাদের মধ্যমা নির্ণয় করতে দিয়েছে। টোটাল তাহলে কতগুলো বল রয়েছে? 12 + 15 + 23 + 20 + 15 + 15 যোগ করলে দেখাবে 100টি বল রয়েছে। টোটাল তাহলে 100টি বলের আমাদের মধ্যমা নির্ণয় করতে হবে। তাহলে কি 100টা বল রয়েছে মানে কি? এটা যুগ্ম না অযুগ্ম? নিশ্চয়ই যুগ্ম। তাহলে আমাদের কত নম্বর টার্ম পাওয়া যাবে? n/2 + n/2, এটা এইতম মানটা, এবং n/2 + 1 এইতম মানটা, এই দুটো আমাদের মধ্যমান পাওয়া যাবে। দুটো মধ্যমানের গড় আমাদের নিতে হবে, তাহলে আমাদের মধ্যমাটা বেরোবে সূত্র অনুযায়ী। n/2 করলে এখানে কী বেরোচ্ছে? 100/2, 100/2 মানে কত? 50। আর n/2 + 1 করলে কত বেরোবে? 51। তাহলে 50তম টার্মটা যেটা হবে এবং 51তম টার্মটা যেটা হবে, সেই দুটোর আমাদের গড় নিতে হবে। আমাদের এখানে কী কী রয়েছে? কতগুলো টার্ম রয়েছে এখানে? টোটাল আমাদের 100টা টার্ম রয়েছে, কিন্তু 44 টার্মটা কতবার রয়েছে? 12 বার রয়েছে। 45 টার্মটা কতবার রয়েছে? 15 বার রয়েছে। 46 টার্মটা কতবার রয়েছে? 23 বার রয়েছে। 47 টার্মটা কতবার রয়েছে? 20 বার রয়েছে। 48 টার্মটা কতবার রয়েছে? 15 বার রয়েছে। এবং 49 টার্মটা কতবার রয়েছে? 15 বার রয়েছে। মানে 44কে আমাদের লিখতে হবে প্রথমে 12 বার, এটাকে যদি ঊর্ধ্বক্রমে দিয়ে সাজাই, প্রথমে আমাদের 44কে লেখা হয় 12 বার, তারপরে আমাদের 45কে লেখা হয় 15 বার, তারপরে 46কে লিখতে হবে 23 বার। এইভাবে করে লিখে লিখে আমাদের করতে হবে, কিন্তু এত বড় লেখা তো একটা বিশাল বড় একটা চাপের ব্যাপার, তাই না? সেটাকে আমরা সহজে করব কিভাবে? সহজে করবার জন্য আমাদের একটা পদ্ধতি লাগাতে হবে। প্রথমে আমাদের এরকম ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন একটা তালিকা তৈরি করতে হবে। এইরকমভাবে একটা তালিকা তৈরি করতে হবে। এই তালিকাটা কীভাবে তৈরি করা হয়েছে? 44 সংখ্যক বল, 44 মিলিমিটার ব্যাসের বল কত রয়েছে? 12টা রয়েছে। তারপরের পার্টে কী লেখা হয়েছে? 45 পর্যন্ত। 45 পর্যন্ত কী কী আসবে? 45 পর্যন্ত বলতে আমাদের এখানে 44 মিমির বলও আসবে, আবার 45 এর বলও আসবে। তো সেটি এখানে কত হবে? তাহলে 12ও আসবে, আবার 45 এর বল কত ছিল? 16টা ছিল, 15টা ছিল, মানে কি 12ও আসবে প্লাস 15ও আসবে, মানে 45 পর্যন্ত টোটাল কতগুলো বল রয়েছে? 45 পর্যন্ত বলতে 45-এর নিচে, মানে 45 থেকে 45 অথবা 45-এর নিচে কতগুলো বল হবে? 15 + 12। তো সেটি এখানে করা হয়েছে, 15 + 12 মানে 27টা বল। তারপরে যে 46 পর্যন্ত মানে কি? সেখানে 46ও আসতে পারে, 45ও আসতে পারে, 44ও আসতে পারে, মানে কি টোটাল কতগুলো হবে? আমাদের এখানে 44-এরটাও যোগ হবে, 45-এরটাও যোগ হবে, আর 46-এর নিজে যত আছে সেটাও যোগ হবে। তো সেটাই এখানে করা হয়েছে। 23 + 27 মানে 27 মানে এইটা করে দিয়েছে, মানে 12 + 15, এটাই হচ্ছে। তাহলে কত হলো? 50। তারপর যে 47 পর্যন্ত মানে কি? তার আগের পার্টে যতগুলো ছিল সবগুলো যোগ করতে হবে। এখান থেকে এতটা সবগুলো 12, 15, 23, 20 সমস্ত যতগুলো সবগুলো যোগ করে এখানে লিখে দেওয়া হয়েছে। লিখে দিলে কত হবে? লিখে দিলে এখানে এটা পাওয়া যাবে 70।
তারপর হচ্ছে 48 পর্যন্ত বলতে 70 প্লাস 15, এতর অবধি ভিতরে 70 হয়েছে, এতর অবধি আগেরগুলো যোগ করে সব 70 হয়েছে, তারপরে প্লাস 15, এই যে 48-এর কতগুলো ছিল, 48-এর ছিল 15টা, সেটা যোগ করে দেওয়া হয়েছে 48 পর্যন্ত, তাই না, এইটা প্লাস 15, তো সেটি এখানে করা হয়েছে 70 প্লাস 15 85, তারপর 49 পর্যন্ত করলে 85 প্লাস 15, কারণ লাস্টে হচ্ছে 15টা ছিল, এই যে 49 ছিল 15টা, 49 ছিল 15টা, এতর অবধি যতটা হয়েছে তারপর সেটা প্লাস 15, তো সেটি প্লাস 15 করে দেওয়া হয়েছে, এতর অবধি হয়েছিল 85টা, সেটা প্লাস 15 মানে 100টা, মানে আমরা পেয়ে গেলাম 44 এর বল রয়েছে 12টা, 45 পর্যন্ত মানে 45 অথবা 45-এর থেকে কম কতগুলো বল রয়েছে 27টা, 46 পর্যন্ত মানে কি 46 অথবা 46-এর থেকে কম কতগুলো রয়েছে 50টা, 47 পর্যন্ত বলতে 47 অথবা 47-এর থেকে কম 70টা, 48 পর্যন্ত 85টা, 49 পর্যন্ত বলতে 49 অথবা 49-এর কম কতগুলো বল রয়েছে 100টা বল রয়েছে। এবার আমরা পরিসংখ্যাকে আমরা এরকম একটা স্তম্ভ করে সাজাবো। প্রথমে হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য, তারপর হচ্ছে পরিসংখ্যা, তারপর হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা বলতে এইগুলোকে বলা হয় ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে। ক্রমযৌগিক পরিসংখ্যা মানে ধীরে ধীরে বাড়ানো হচ্ছে, প্রথমে 44, তারপর 45, তারপর 46, এভাবে করে পাটে পাটে যেই সংখ্যাগুলো দেওয়া আছে, যেই ব্যাসগুলো দেওয়া ছিল এখানে এই অঙ্কটার ক্ষেত্রে, সেটাকে পাটে পাটে বাড়িয়ে বাড়িয়ে লেখা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। এটাকে ক্রমযৌগিক পরিসংখ্যা। তারপর 44 ব্যাসের দৈর্ঘ্য পরিসংখ্যা হচ্ছে 12, ক্রমযৌগিক পরিসংখ্যাটাকে লিখে দেওয়া হয়েছে। তারপর 45-এর পরিসংখ্যাটা লেখা হয়েছে, 45-এর কথা ছিল পরিসংখ্যা, 45-এর পরিসংখ্যা ছিল 15, 45-এর পরিসংখ্যা ছিল 15, আর হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যাটা কত ছিল, ক্রমযৌগিক পরিসংখ্যাটা ছিল 27, মানে এখানে লিখে দেওয়া হয়েছে, এখানে হচ্ছে পরিসংখ্যাটা লেখা হয়েছে 15 আর ক্রমযৌগিক পরিসংখ্যাটা লেখা হয়েছে 27। 46-এর পরিসংখ্যা কত ছিল, 46-এর পরিসংখ্যা ছিল এই যে 46-এর পরিসংখ্যা ছিল হচ্ছে 23, 46-এর পরিসংখ্যা ছিল 23, আর ক্রমযৌগিক পরিসংখ্যাটা কত ছিল, ক্রমযৌগিক পরিসংখ্যাটা ছিল 50, তো সেটা এখানে করা হয়েছে। প্রথমে হচ্ছে আমাদের পরিসংখ্যা হচ্ছে 23 আর ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে 50, এভাবে করে ছকটা সাজিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এরপর আমাদের কি নির্ণয় করতে দেওয়া ছিল, আমাদের মধ্যমা নির্ণয় করতে দেওয়া ছিল। মধ্যমা নির্ণয় করতে দেওয়ার জন্য আমাদের কতগুলো টার্ম রয়েছে, টোটাল আমাদের টার্ম ছিল 100টা, আমাদের টোটাল টার্ম ছিল 100টা, 100 হচ্ছে যুগ্ম, তাহলে আমরা মধ্যমানগুলো কোনগুলো, n/2 + 1 এটা হচ্ছে একটা মধ্যমান, আর n/2 + 1 এটা হচ্ছে একটা মধ্যমান, মানে কত 50তম টার্ম এবং 51তম টার্ম, 50তম টার্মটা হচ্ছে একটা মধ্যমান আর 51তম টার্মটা হচ্ছে একটা মধ্যমান। এখানে তাহলে দেখো, এখানে ভালো করে দেখো 50তম টার্মে কে রয়েছে, 50তম এখানে ক্রমযৌগিক পরিসংখ্যাটা দেখে নিতে হবে, ঠিক আছে। টার্ম বলতে এখানে ক্রমযৌগিক পরিসংখ্যাটা এখানে দেখে নিতে হবে। ক্রমযৌগিক পরিসংখ্যা 50তম ক্রমযৌগিক পরিসংখ্যা কে রয়েছে, 46 রয়েছে, মানে এটা হচ্ছে একটা মধ্যমান হবে। আর 51তম বলতে দেখো তারপরে ক্রমযৌগিক পরিসংখ্যাটা কে 70, মানে এখানে 50 থেকে 70 অবধি যতগুলো টার্ম রয়েছে সবই হচ্ছে 47 রয়েছে, মানে 51তম টার্মেও কে রয়েছে 47ই রয়েছে, মানে এখানে 50তম টার্মটা কে থাকবে, 50তম টার্মটা থাকবে এখানে 46 এবং 51তম টার্মে কে থাকবে 47 থাকবে। মানে এটা অ্যাকচুয়ালি কী বলো তো, এখানে ধীরে ধীরে বাড়ানো হয়েছে, তো প্রথমে হচ্ছে 12টা 44 এর বল রাখা হয়েছে, তারপর হচ্ছে 27টা, তারপরে টোটাল মিলে 27টা 45 এর নিচে, তারপরে টোটাল মিলে 50টা 46 এর নিচে, এইভাবে করে সাজানো হয়েছে, ঠিক আছে। যদি বুঝতে পারো তাহলে জাস্ট এইভাবে করে মনে রাখবে। এখানে যেটা ক্রমযৌগিক পরিসংখ্যা যেটা, সেটা আমাদের দেখতে হবে। ক্রমযৌগিক পরিসংখ্যাটা আমাদের এখানে টার্ম, আগে যেরকম আমরা টার্ম দেখছিলাম কত নম্বর টার্ম, এখানে হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যাটা থেকে করতে হবে। এখানে 50 ক্রমযৌগিক পরিসংখ্যাটা কোথায় আছে, এই যে 46তম, আর তারপর কত আসছে, তারপর আছে 51তম পর্যবেক্ষণটা দেখতে হবে। 51তম পর্যবেক্ষণটা কোথায় হবে, 50 পরে হবে, 50 পরে হবে বলতে এইটা, তাই তো। 50 পরে 50 থেকে 70 অবধি সবই রয়েছে 47, মানে কত 51ও কত থাকবে 47 থাকবে, মানে 50তমটা পর্যবেক্ষণটা 46, 51তম পর্যবেক্ষণটা 47, এবার কি দুটো পর্যবেক্ষণ পাওয়া গেল, এবার তাদের দুজনের গড় নিতে হয়, তো তাই এই যে গড়টা নিয়ে নেওয়া হয়েছে, এই যে মধ্যমাটা তাই না 46 + 47/2 46.5, এটি হচ্ছে আমাদের অ্যান্সার, মধ্যমা বেরিয়ে গেল। মধ্যমা দ্বারা আমরা আরেকটা কি বুঝতে পারলাম, মাঝখানের মধ্যমা মানে কি, মাঝখানে জিনিসটা প্রকাশ করে, তো মানে আমরা বলতে পারবো যে 50%, আগের মানে 50% আর পরের 50%, মাঝখানের টার্মটা হচ্ছে মধ্যমা, মানে পরের 50% কি, পরের 50%-এর মধ্যমার পরের 50% মানে কি, সেটা হচ্ছে মধ্যমার থেকে বেশি, আর মধ্যমার নিচের যে 50% সেটা কি মধ্যমার থেকে কম, তো সেটা এখানে বলা হলো। এখানে যেহেতু মধ্যমাটা বেরিয়ে গেছে 46.5, এখানে আমরা কী বলতে পারি 50% বলের ব্যাস 46.5 মিলিমিটার থেকে কম হবে এবং 50% বলের ব্যাসের দৈর্ঘ্য 46.5 মিলিমিটার থেকে বেশি হবে, ঠিক আছে। প্রয়োগ নম্বর 18তেও একই ধরনের একটা অঙ্ক দেওয়া আছে। আমি নিচে পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে মধ্যমাটি নির্ণয় করি। চল দেওয়া আছে 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, পরিসংখ্যা দেওয়া আছে
25 নম্বর চলের পরিসংখ্যা রয়েছে 4টা, মানে 25 সংখ্যাটা হচ্ছে 4 বার রয়েছে, 26 সংখ্যাটা হচ্ছে 2 বার রয়েছে, 27 সংখ্যাটা হচ্ছে 4 বার রয়েছে, 28 সংখ্যাটা 7 বার রয়েছে, 29 সংখ্যাটা 6 বার রয়েছে, 30 সংখ্যাটা 5 বার রয়েছে, 31 সংখ্যাটা 5 বার রয়েছে, 32 সংখ্যাটা 4 বার রয়েছে এবং 33 সংখ্যাটা হচ্ছে 2 বার রয়েছে। একই রকমভাবে আমরা কি এরকমভাবে ছক থাকলেই আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা হিসেবে ভাগ করে দিলাম। তার মানে কি 25 পরিসংখ্যা হচ্ছে 4টা, পরিসংখ্যা হচ্ছে 4, আর ক্রমযৌগিক পরিসংখ্যা এখানে প্রথমটাতে 4 হবে। তারপরে 26 পরিসংখ্যা হচ্ছে 2, পরিসংখ্যা হচ্ছে 2, আর ক্রমযৌগিক পরিসংখ্যা মানে কি দুটো যোগ করে হবে 4 + 2 মানে 6, এই যে 6 লিখে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে 27 পরিসংখ্যা কত, পরিসংখ্যা হচ্ছে 4, পরিসংখ্যা 4 এবং ক্রমযৌগিক পরিসংখ্যা মানে কী হবে, এই সবগুলো যোগ করে লিখতে হবে 4 + 2 + 4 মানে কত 10, মানে জাস্ট উপরের যে টার্মগুলো সেগুলো জাস্ট যোগ করলেই অ্যাকচুয়ালি উপরে যে টার্মগুলো সেগুলো অ্যাকচুয়ালি যোগ করে দিলেই ক্রমযৌগিক পরিসংখ্যাটা বেরিয়ে যায়। ঠিক আছে, তবে 28 ক্ষেত্রে পরিসংখ্যাটাকে 7 এবং ক্রমযৌগিক পরিসংখ্যাটা কী হবে, উপরেগুলো যোগ করলে যা হবে, মানে এখানে উপরেগুলো যোগ করলে যা হবে, এই যে 4 + 6 + 10 প্লাস এইটা তার নিজের পরিসংখ্যাটা যোগ করে দিলে যা হবে সেটাই হচ্ছে পরিসংখ্যা। একই রকমভাবে তাহলে ছকগুলো সাজিয়ে দেওয়া হয়েছে, ছকগুলো সাজিয়ে ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যা ছকটা তৈরি করা হয়েছে। এবার এখানে দেখো টার্ম রয়েছে কতগুলো, টার্ম রয়েছে টোটাল কতগুলো, টার্ম রয়েছে টোটাল যোগ করলে যত হবে, এই যে টোটাল এখানে 4 + 2 + 4 + 7 যোগ করে দিলে টোটাল হবে 39। ঠিক আছে, মানে এখানে লাস্টের যে টার্মটা এখানে লাস্ট অবধি এখানে এসছে 37, আর লাস্টের পরিসংখ্যা কত 2 ছিল, 37 + 2 মানে 39, মানে টোটাল রয়েছে এখানে 39টা টার্ম। এটা এখান থেকে যোগ করে করতে পারো, 4 + 2 + 4 + 7 যোগ করে দিলে 39 হয়ে যাবে। তো যে 39তম টার্ম, এবারে 39 সংখ্যক টার্ম রয়েছে, তার মানে কি এটা হচ্ছে আমাদের একটা অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে আমরা কীভাবে মধ্যমা নির্ণয় করি, n + 1/2 সূত্র লাগিয়ে, মানে কি 39 + 1/2 মানে কত 40/2, মানে 20 নম্বর টার্মটা হবে আমাদের এখানে মধ্যমা। এখানে 20 নম্বর টার্ম বলতে আমাদের এখানে কী দেখতে বলেছিলাম, ক্রমযৌগিক পরিসংখ্যা দেখতে বলেছিলাম। 20 নম্বর টার্মটা কোথায় থাকবে, দেখো 17 এখানে এবং 23 এখানে, আর 17 থেকে 23-এর মাঝে 20 থাকে, তো মানে কি 17-এর পরে 20 রয়েছে, মানে কোথায় থাকবে, এই যে 29, তাই তো 17, এটার মানে কি 17টা 28 রয়েছে, 17 নম্বর টার্ম অবধি 28 রয়েছে, তারপরে 29 কোথা থেকে শুরু হয়েছে, 17-এর পর থেকে শুরু হয়েছে, মানে কি 20 নম্বর টার্মটা কে রয়েছে, নিশ্চয়ই 29ই রয়েছে, তো সেটাই হচ্ছে এখানে অ্যান্সার হবে। এই যে দেখো n সমান হচ্ছে 39, n হচ্ছে অযুগ্ম, তাই না মধ্যমাটা হচ্ছে n + 1/2, 39 + 1/2 মানে 20তম পর্যবেক্ষণ। 20তম পর্যবেক্ষণটা কোথায় রয়েছে, উপরের ছক থেকে দেখছি 18তম থেকে 23তম পর্যবেক্ষণের মধ্যে প্রত্যেকটা পর্যবেক্ষণের একই মান 29, তাই তো, মানে নির্ণয় মধ্যমা হচ্ছে 20তম পদ মানে 29। এই ছকটার অ্যাকচুয়ালি অর্থ মানে কি, এই ছকটার অ্যাকচুয়ালি অর্থটা কি, এই ক্রমযৌগিক পরিসংখ্যার মানে হচ্ছে 17 নম্বর টার্ম অবধি আমাদের রয়েছে 28, তারপরে শুরু হয়েছে 29, মানে কি, এবং তারপরে 29 কতবার রয়েছে, 29 রয়েছে 6 বার। ঠিক আছে, 17 নম্বর টার্ম অবধি আমাদের রয়েছে 28, তারপরে আমাদের রয়েছে 6 বার 29, মানে কি 17 থেকে 23 অবধি আমাদের রয়েছে 29, মানে 20 নম্বর টার্মটা অ্যাকচুয়ালি কোথায় থাকছে, 17, 18, 19, 20, 21, 22, 23, এই প্রত্যেকটা টার্মই রয়েছে 29, মানে 29 নম্বর টার্মটা, তার 29 জিনিসটা তাহলে কোথায় থাকছে, 20 নম্বর টার্মে থাকছে, আর 20 নম্বর টার্মটি হচ্ছে আমাদের এখানে মধ্যমা, তাই জন্য এখানে অ্যান্সারটা কত বেরিয়েছে, তাহলে 29 বেরিয়েছে। ঠিক আছে, তো এরপর হচ্ছে আমাদের একটা নতুন ধরনের অঙ্ক শিখতে হবে, সেটা হচ্ছে মধ্যমা শ্রেণী হিসেবে অঙ্ক। ঠিক আছে, এরকম শ্রেণী দেওয়া থাকবে, এটার মানে কি, এখানে আমাদের আইকিউ টেস্ট করা হয়েছিল একটা 100 জন শিক্ষার্থীর মধ্যে, তার মধ্যে 75 থেকে 85 এত আইকিউ পেয়েছে কতজন, 9 জন, 85 থেকে 95 আইকিউ পেয়েছে 12 জন, 95 থেকে 105 আইকিউ রয়েছে কতজনের, 27 জনের, 105 থেকে 115 অবধি আইকিউ রয়েছে 30 জনের, 115 থেকে 125 আইকিউ পেয়েছে 17, এবং 125 থেকে 135 আইকিউ পেয়েছে 5। ঠিক আছে, এরপর আমাদের এর মধ্যমা নির্ণয় করতে হবে। এর মধ্যমা নির্ণয় করার জন্য আমাদের প্রথমে নির্ণয় করতে হবে মধ্যমা শ্রেণীটা কি। ঠিক আছে, মধ্যমা শ্রেণী বলতে কি, এটা জাস্ট একই রকমভাবে করা, জাস্ট প্রথমে আমাদের এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা যেভাবে নির্ণয় করতে হতো ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করতে হবে। প্রথমে আমাদের কী করতে হবে, 75 থেকে 85, এটাকে আমরা কী লিখতে পারি, 85-র নিচে, 85 থেকে ছোটো, 85 থেকে ছোটো কতজন রয়েছে, 9 জন রয়েছে। তারপরে কি, এটা হচ্ছে 95 থেকে ছোটো আমরা বলতে পারি, 95 থেকে ছোটো কতজন রয়েছে, 9 + 12, এই যে 9 + 12 21। তারপরে হচ্ছে 105 থেকে ছোটো, 105 থেকে ছোটো কতজন হবে, 9 + 12 + 27, এই যে মানে কি 9 + 12 মানে কত, 9 + 12 মানে 21, 21 + 27 মানে লাস্টে এটা 21 হয়েছিল, 21 + 27 48। তারপরে হচ্ছে 105 থেকে 115 অবধি, 105 থেকে 115 অবধি আমাদের কত হবে, এইটা প্লাস এইটা মানে কত, 48 + 30 মানে 78। তারপর হচ্ছে 125 থেকে ছোটো, এরকমভাবে 78 + 7 95 হয়ে যাবে। তবে 135 থেকে ছোটো, এই যে কত হবে, 95 প্লাস এর নিজের পরিসংখ্যাটা 95 + 5 মানে 100। ঠিক আছে,
আমাদের এখানে টোটাল রাশি সংখ্যাটা কত? টোটাল রাশি সংখ্যাটা হচ্ছে লাস্টে যে পরিসংখ্যাটা পাওয়া যায়, লাস্টে যে ক্রমযুগ্ম পরিসংখ্যা সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি রাশি সংখ্যা, মানে 100। এগুলো যোগ করলেও সে 100ই পাওয়া যাবে, একই জিনিস, ঠিক আছে? এগুলো যোগ করলেও সে 100ই তো পাওয়া যাবে। মানে টোটাল 100 জন পরীক্ষার্থীর মধ্যে আমাদের এই বুদ্ধাঙ্ক মানে আইকিউ টেস্ট করা হয়েছে, ঠিক আছে? তো আমাদের 100 জন পরীক্ষার্থী মানে কি যুগ্ম সংখ্যক রয়েছে, মানে আমাদের কোন কোন টার্মগুলো থাকতে হবে? n/2, এটা হচ্ছে প্রথম মধ্যমান, এবং দ্বিতীয় নম্বর মধ্যমান হচ্ছে n/2+1, মানে কি 100/2 মানে 50তম টার্ম একটা হচ্ছে একটা পর্যবেক্ষণ নিতে হবে, আর 51তম টার্মটা একটা পর্যবেক্ষণ নিতে হবে। তো একই রকমভাবে ছকটা তৈরি করা হলো। 85 থেকে 85 পরিসংখ্যা কত? 9। এই ছক থেকে দেখো পরিসংখ্যা হচ্ছে 9, এই যে পরিসংখ্যা হচ্ছে 9, আর হচ্ছে আমাদের ইয়েটা ক্রমযৌগিক পরিসংখ্যাটা কত? 9, সেটা এখানে লেখা আছে। পরিসংখ্যা 9, ক্রমযৌগিক পরিসংখ্যা 9, এবং 85 থেকে 95 পরিসংখ্যা কত? 12। ছক থেকে দেখো এই যে পরিসংখ্যা হচ্ছে 12, 85 থেকে 95 পরিসংখ্যা হচ্ছে 12, এবং ক্রমযৌগিক পরিসংখ্যা কত হয়েছে? ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে 21, সেটা এখানে লেখা হয়েছে এই ছকটা 12, এবং ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে 21। তো 95 থেকে 105 পরিসংখ্যা হচ্ছে 27, ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে 48। 100 থেকে 115 পরিসংখ্যা হচ্ছে 30, ক্রমযৌগিক পরিসংখ্যাটা হচ্ছে 78। 115 থেকে 125 পরিসংখ্যা 17, ক্রমযৌগিক পরিসংখ্যা 95। এভাবে করে ছকটা তৈরি করা হয়েছে। এবার আমাদের কোন কোন টার্মগুলো আমাদের মধ্যমান হয়েছে? 50তম টার্ম এবং 51তম টার্ম, তাই তো সূত্র থেকে। এখানে দেখো 50 আর 51 কোথায় রয়েছে? 48, এখানে দেখো 48, এখানে দেখো 78। 48 থেকে 78-এর মধ্যে আমাদের 50 আর 51 থাকবে। 48 থেকে 78-এর মধ্যে আমাদের 50 থেকে 51 থাকবে। তার মানে কি, মানে আমাদের কোন কোন কোথায় থাকবে জিনিসটা? আমাদের জিনিসটা থাকবে এইখানে 100 থেকে 115, তাই তো? এটার মানে কি 95 থেকে 105 অবধি আমাদের কোথায় রয়েছে? 48-এ রয়েছে। তারপরে 105 থেকে 115 অবধি আমাদের কোথায় শুরু হয়েছে? তারপর থেকে 48-এর পর থেকে শুরু হয়েছে। 48 পর থেকে 105 থেকে 115 অবধি কতবার রয়েছে? 30 বার রয়েছে। তার মানে কি 50 এবং 51 টার্মগুলো কোথায় থাকবে? নিশ্চয়ই এখানেই থাকবে, মানে 100 থেকে 105 থেকে 115-এর মধ্যেই থাকবে। তাই না? দেখো এটাই হচ্ছে আমাদের কী হবে, নিশ্চয়ই আমাদের 105 থেকে 115 এটাই হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী হবে। কিন্তু এটা কিন্তু এখনও মধ্যমা হয়নি, যেহেতু এটা শ্রেণী, এটা তো শ্রেণী 105 থেকে 115, এটা তো কোনো সংখ্যা বেরোয়নি, এটা তো একটা শ্রেণী, এটাকে বলা হয় মধ্যমা শ্রেণী। এবার এই মধ্যমা শ্রেণীটা থেকে আমরা মধ্যমা কীভাবে নির্ণয় করতে পারি তার জন্য একটা সূত্র আমাদের শিখতে হবে। এইটা হচ্ছে সেই সূত্রটা। মধ্যমা শ্রেণী থাকলে মধ্যমা নির্ণয়ের সূত্রটা হচ্ছে এইটা। সূত্রটা কি? মধ্যমা শ্রেণীর সূত্রটা হচ্ছে এইটা, এল প্লাস উপরে হচ্ছে n/2 মাইনাস CF/F ইন্টু এইচ। এগুলোর অর্থ কী? এল মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা, মানে হচ্ছে 105 থেকে 115, তো এই নিম্ন সীমানাটা হবে কত? 105। তো এখানে এলের জায়গায় কত বসে যাবে? 105 বসে যাবে। তারপর হচ্ছে n/2, এন মানে হচ্ছে এখানে পর্যবেক্ষণ সংখ্যা, কত সংখ্যক পর্যবেক্ষণ ছিল এখানে? যেহেতু এখানে 100টা পর্যবেক্ষণ ছিল, 100টা রাশি ছিল তো, এখানে 100টা রাশি ছিল তো, 100টা রাশি ছিল তো, টোটাল তো 100টা পরিসংখ্যার ছিল, মানে এখানে এনটা হয়ে যাবে কত? 100। তাহলে কত বসবে? তাহলে উপরে এইটাতে বসবে n/2 বললে 100/2। আর CF মানে কি? CF মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। মানে কি মধ্যমা শ্রেণীটা কত বেরিয়েছে? মধ্যমা শ্রেণীটা বেরিয়েছে এইটা 105 থেকে 115, এটি তো মধ্যমা শ্রেণীটা বেরিয়েছে, মানে 105 থেকে 115, এটা হচ্ছে মধ্যমা শ্রেণীটা বেরিয়েছে। এবার এই মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীটার ক্রমযৌগিক পরিসংখ্যাটা মানে 48। মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীটা কোনটা? 95 থেকে 105। 95 থেকে 105-এর ক্রমযৌগিক পরিসংখ্যাটা কত হবে? 48 হবে। এখানে 48 হবে। 95 থেকে 105-এর ক্রমযৌগিক পরিসংখ্যা কত? 48। তাহলে CF-এর জায়গায় কত বসবে? 48 বসবে। এই যে এখানে CF-এর জায়গায় বসবে 48, ঠিক আছে, এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে এইচ মানে কি? এইচ মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্য, মানে কত? 105 থেকে 115, কত? 10টা টার্ম রয়েছে তো এই শ্রেণীটাতে, তাহলে মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্য কত? 10 বসবে, তাহলে এইচের জায়গায় বসবে 10। আর এফ মানে কি? এফ মানে হচ্ছে এখানে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা বলতে এই যে এখানে 105 থেকে 115, এটা কত নম্বর পরিসংখ্যা কত আছে? এই যে 30, এই যে পরিসংখ্যা কত? 30 রয়েছে, তাহলে এখানে এফের জায়গায় বসে যাবে 30। এবার এই সূত্রটাতে মানগুলো বসিয়ে দিলে এল মানে কি ছিল? এল মানে ছিল মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা কত? 105। তো এনে এলের জায়গায় বসিয়ে দেওয়া হবে 105, এই যে এলের জায়গায় বসিয়ে দেওয়া হবে 105। তারপর হচ্ছে এন মানে কত? পর্যবেক্ষণ সংখ্যা কত ছিল? 100টা ছিল, এনের জায়গায় বসিয়ে দেওয়া 100। তো CF মানে কত বেরিয়েছিল? CF মানে বেরিয়েছিল 48, মানে মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, তাই তো? 105 থেকে 115 এর আগের শ্রেণী কোনটা? 105 থেকে 115 আগের শ্রেণী হচ্ছে 95 থেকে 105, তার ক্রমযৌগিক পরিসংখ্যা কত? 48, তার না CF-এর জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে 48। CF-এর জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে 48, এই যে CF-এর জায়গায় 48 বসিয়ে দেওয়া হয়েছে। আর হচ্ছে এফ মানে কি? এফ মানে হচ্ছে 30। এফ মানে কি ছিল? এফ মানে ছিল মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা ছিল 30, এই যে এখান থেকে
মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা ছিল 105 থেকে 115, পরিসংখ্যা কত ছিল 30 ছিল, এফের জায়গায় বসিয়ে দেওয়া হবে 30, এফের জায়গায় তাই এনো, যে এফের জায়গায় তাই এনো 30 বসিয়ে দেওয়া হয়েছে। এবং এইচ মানে হচ্ছে 10, 105 থেকে 115 কত ডিস্টেন্স 10, তাহলে এইচের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে 10। এবারে এটা হিসাব করলে যা আসবে সেটি হচ্ছে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, সেটি হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী থেকে মধ্যমাটা নির্ণয় করা হলো। ঠিক আছে, যদি শুধুমাত্র মধ্যমা শ্রেণী নির্ণয় করতে দেয়, তাহলে আমাদের এখানেই অ্যান্সার শেষ। এই যে এইখানে 105 থেকে 115, এটা হচ্ছে মধ্যমা শ্রেণী নির্ণয় হয়ে গেল। তারপরে মধ্যমা শ্রেণী থেকে মধ্যমা নির্ণয় করতে দিলে আমাদের এই সূত্রটা লাগিয়ে করতে হবে, করে দিতে হবে, এই সূত্রটা লাগাতে হবে, এই সূত্রটা লাগিয়ে মানগুলো বসিয়ে করতে হবে। তারপর প্রয়োগ 20তেও আমাদের একই ধরনের একটা অঙ্ক দেওয়া আছে, এরকমভাবে নম্বর দেওয়া আছে 0 থেকে 4-এর মধ্যে নম্বর হচ্ছে 4 জন পেয়েছে, 5 থেকে 9-এর মধ্যে নম্বর পেয়েছে 5 জন, 10 থেকে 14-এর মধ্যে নম্বর পেয়েছে 7 জন, তারপর হচ্ছে 15 থেকে 19-এর মধ্যে 8 জন, এইভাবে করে ছকটা দেওয়া আছে। কিন্তু এখানে দেখো ভালো করে লক্ষ্য করে, আমি কি বলেছিলাম আগের গড় চ্যাপ্টার যখন পড়ানো হয়েছিল 26.1 যখন পড়ানো হয়েছিল, তখন আমি কি বলেছিলাম, তখন বলা হয়েছিল যে কখনো এরকম শ্রেণী 0 থেকে 4-এ শেষ হয়েছে, আবার এখানে স্টার্ট হয়েছে 5 থেকে 9, তাই তো। শ্রেণী অলওয়েজ কোথায় শেষ করতে হবে, যেখান থেকে শেষ হবে সেখান থেকে অলওয়েজ স্টার্ট করতে হবে। তাহলে আমাদের কী করতে হবে, শ্রেণী সীমানা তৈরি করতে হয়েছিল, তাই তো। আগের চ্যাপ্টার যদি করে যেই থাকো তাহলে বুঝতে পারবে আগের চ্যাপ্টারে কী ছিল, জাস্ট 0.5 করে ডিস্টেন্স বাড়িয়ে দিতে বলা হয়েছিল। জিরোর আগে 0.5 মানে কত, -0.5, এবং 4-এর পরে আরও 0.5 বাড়িয়ে দেওয়া হয়েছে 4.5, তারপরে 5-এর আগে 0.5 কমিয়ে দেওয়া হয়েছে 4.5, 9-এর পরে 0.5 বাড়িয়ে দিয়েছে 9.5, এভাবে করে এরকমভাবে ছকটা তৈরি করা হয়েছে। কখনোই ছক এরকমভাবে রাখা চলবে না, ঠিক আছে। কখনোই ছককে আমরা এরকম শ্রেণী হিসেবে রাখতে পারবো না, শ্রেণীর সীমানা তৈরি করে নিতে হবে। শ্রেণীর সীমানা বলতে যেখানে এটা শেষ হবে সেখানেই এটা যাতে শুরু হয়। এখানে 4.5-এ শেষ হচ্ছে, আবার 4.5-এ স্টার্ট হচ্ছে, ঠিক আছে। আগে যদি বুঝতে পারো আগের চ্যাপ্টারের ভিডিওটা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। দিয়ে একই রকমভাবে যা করার, নতুন আর কিছু করার নেই। এই যে জাস্ট এখানে ট্রিকটা হচ্ছে শুধুমাত্র এখানে শ্রেণী দেওয়া ছিল, সেখান থেকে আমাদের শ্রেণী সীমানা তৈরি করতে হলো। শ্রেণী সীমানা করে আমাদের অঙ্কের প্রসেস একই, আগের অঙ্কটা যেভাবে হলো, যে ছাত্রী সংখ্যা পরিসংখ্যাগুলো লিখে দেওয়া হয়েছে, তারপর ক্রমযোগী পরিসংখ্যাগুলো এখানে করা হয়েছে, ছকটা এখানে ক্রমযোগী পরিসংখ্যা ছকগুলো করা হয়েছে, তারপর জাস্ট সূত্র লাগিয়ে করা। প্রথমে আমরা মধ্যমা শ্রেণীটা নির্ণয় করলাম, তারপর মধ্যমাটা নির্ণয় করে সূত্র লাগিয়ে দিলাম, তাহলে অ্যান্সারটা বেরিয়ে গেল, ঠিক আছে। তারপরে 21-এর দাগের অঙ্কটাও একই, তারপরে হচ্ছে 22-এর দাগের অঙ্ক। তো 22-এর দাগে একটা নতুন ধরনের অঙ্ক দিয়েছে। এখানে কি দিয়েছে, প্রাপ্ত নম্বর 10-এর থেকে কম সেরকম শিক্ষার্থী কতজন রয়েছে, 8 জন রয়েছে। 20 থেকে কম শিক্ষার্থী কতজন রয়েছে, 15 জন রয়েছে। 30-এর কম শিক্ষার্থী কতজন রয়েছে, 29 জন রয়েছে। 40-এর কম শিক্ষার্থী রয়েছে 42 জন। 50-এর কম পেয়েছে এরকম শিক্ষার্থী রয়েছে 60 জন, এবং 60-এর কম পেয়েছে শিক্ষার্থী রয়েছে 70 জন। আমরা কী ধরনের অঙ্ক শিখলাম প্রথম থেকে মধ্যমা চ্যাপ্টারে? প্রথমে আমরা শিখলাম জাস্ট সাধারণভাবে করা, ঠিক আছে, জাস্ট সাধারণভাবে ঊর্ধ্বক্রমে অর্ধক্রমে সাজিয়ে মধ্যমাটা নির্ণয় করা, ঠিক আছে। তারপর আমরা শিখলাম শ্রেণী দ্বারা, ঠিক আছে, প্রথমে আমরা কী করলাম, মধ্যমা শ্রেণীটা নির্ণয় করলাম। মধ্যমা শ্রেণী নির্ণয় করা আমাদের একটা সূত্র দেওয়া হয়েছে, ওই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা মধ্যমাটা নির্ণয় করে দিলাম। কিন্তু এখানে কি দেখা যাচ্ছে, এখানে কিন্তু আমাদের শ্রেণীটাই দেওয়া নেই, আমাদের এখানে প্রথম কাজটা কী হবে, প্রথম কাজটা হচ্ছে শ্রেণীটা তৈরি করা। শ্রেণীটা তৈরি করলেই আমাদের অঙ্কটা আগের ফর্মে চলে যাবে। মানে কি, মধ্যমা শ্রেণী নির্ণয় করো, মধ্যমা শ্রেণী নির্ণয় করার পর আমরা মধ্যমার সূত্র লাগিয়ে আমরা অঙ্ক করে দেবো। তাহলে এখানে কী করতে হবে, এখানে যদি শ্রেণীটা দেওয়া নেই, আমাদের প্রথমে শ্রেণীটা তৈরি করতে হবে। 10-এর কম মানে আমরা কী বলতে পারি, 0 থেকে 10 অবধি। 20-র কম বলতে আমরা কী বলতে পারি, 20-র কম বলতে আমরা বলতে পারি 0 থেকে 20 অবধি, ঠিক আছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি কী দেখা যাচ্ছে, 20-র কম যারা পেয়েছে তারা অ্যাকচুয়ালি এর মধ্যেই ঢুকে যাচ্ছে, তাই তো। 10-এর কমও হচ্ছে 20-র কম। 20-র কম বলতে কি, 20-র কম বলতে বোঝায় 0 থেকে 20 অবধি। তার মধ্যে নিশ্চয়ই 0 থেকে 10টাও ঢুকে যাচ্ছে, মানে 8 যে এই টার্মটা, এই 8 টার্মটাই 15-এর ভিতরে, এই যে 20-র কম যে লেখা আছে 15 জন, 20-র কম যে লেখা আছে 15 জন পেয়েছে, সেটা নিশ্চয়ই 10-এর কমটাও এখানে কাউন্ট হয়ে গেছে, তাই তো। আবার 30-এর কম যে এখানে যে বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে 29, এই যে আগের পার্ট যেগুলো ছিল সবটাই এখানে কাউন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেন এখানে পরিসংখ্যাটা নির্ণয় করাটা এখানে ব্যাপার। এখানে অ্যাকচুয়ালি যেগুলো লেখা আছে সেগুলো অ্যাকচুয়ালি আমাদের লেখা আছে ক্রমযোগী পরিসংখ্যাগুলো, ঠিক আছে, আমাদের এখানে লেখা আছে ক্রমযোগী পরিসংখ্যাগুলো। দেন এখানে ক্রমযোগী পরিসংখ্যা ছকের জন্য আমাদের কোনো খাটতে হবে না। ক্রমযোগী পরিসংখ্যার ছকটা এখানে যা লেখা আছে সব এখানে ক্রমযোগী পরিসংখ্যা এখানে বসে যাবে। এই যে 8, 8, 15, 15, 29, 29, 42, 60, 70 ক্রমযোগী পরিসংখ্যাগুলো, এগুলো অ্যাকচুয়ালি ক্রমযোগী পরিসংখ্যা। তো ক্রমযোগী পরিসংখ্যা মানে কি, ক্রমযোগী পরিসংখ্যা হচ্ছে এর কম কতজন পেয়েছে, 30-এর কম পেয়েছে 29 জন, এটা হচ্ছে ক্রমযোগী পরিসংখ্যাটা, ঠিক আছে। 30-এর কম কতজন পেয়েছে, 30-এর কম পেয়েছে 29 জন, তো 29 এখানে বসে গেছে। কিন্তু আমাদের পরিসংখ্যাটা নির্ণয় করতে হবে। পরিসংখ্যা মানে কি, আমরা ছকগুলো কীভাবে তৈরি করলাম,
জিরোর কম মানে কি 10, 0 থেকে 10, তারপর 10 থেকে 20, 10 থেকে 20 পেয়েছে কতজন? 8, 20 জনের কম 20 কম পেয়েছে 15 জন, আর 10-এর কম পেয়েছে 8 জন। তার মানে নিশ্চয়ই 10 থেকে 20 পেয়েছে কতজন? নিশ্চয়ই 15 - 8, এইটা হবে 10 থেকে 20 জন। তো সেটাই এখানে লেখা আছে, দেখো 15 - 8 করে এখানে 7 লেখা আছে। আবার 20 থেকে 30, 20 থেকে 30 মানে কি 30-এর কম পেয়েছে 29 জন, আর 20-র কম পেয়েছে কতজন? 15 জন। তাহলে 30-এর কম কতজন পাবে? নিশ্চয়ই 15 থেকে 29 থেকে 15 বাদ দিলে যাওয়া হয়, তো সেখানে করা আছে 15, 29 - 15 করে কত হয়? 14 হয়। 40-এর কম পেয়েছে 42 জন, আর 30-এর কম পেয়েছে 29 জন। তাহলে 30 থেকে 42-এর মধ্যে কতজন থাকবে? 30 থেকে 40-এর মধ্যে কতজন থাকবে? 30 থেকে 40-এর মধ্যে থাকবে 42 - 29, তো সেটা এখানে করা আছে 42 - 29 মানে 13। 50-এর কম পেয়েছে 60 জন, আবার 40-এর কম পেয়েছে 42 জন। তার মানে 40 থেকে 50-এর মধ্যে কতজন থাকবে? নিশ্চয়ই 60 - 42 করে যাওয়া হবে সেটা, তো 60 - 42 করে 18 এসছে। 60-এর কম পেয়েছে 70 জন, আবার 50-এর কম পেয়েছে গেছে 60 জন। তার মানে 50 থেকে 60-এর মধ্যে কতজন থাকবে? 50 থেকে 60-এর মধ্যে কতজন থাকবে? নিশ্চয়ই 70 থেকে 60 বাদ দিলে যা হবে, 70 থেকে 60 বাদ দিলে 10 হয়, সেটা এখানে করা হয়েছে। ঠিক আছে, মানে এখানে জাস্ট পরিসংখ্যাটা নির্ণয় করতে হলো, মানে পরিসংখ্যাগুলো নির্ণয় করে ছকে বসানো হলো। আর ক্রমযৌগিক পরিসংখ্যাগুলো এগুলোই, 10-এর কম পেয়েছে 8 জন, 20-র কম পেয়েছে 15 জন, 30-এর কম পেয়েছে 29 জন, 40-এর কম পেয়েছে 42 জন, 50-এর কম পেয়েছে 60 জন, এবং 60-এর কম পেয়েছে 70 জন। এগুলো এখানে বসানো হলো। এবারে জাস্ট আগের প্রসেস, টোটাল কতগুলো রয়েছে? টোটাল কতজন রয়েছে? 70 জন রয়েছে। 70 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তাহলে আমাদের পরিসংখ্যা মধ্যমা নির্ণয় করে যে আমাদের কী করতে হবে? আমাদের এখানে 70/2 এটা একটা টার্ম, আর 70/2 + 1 এটা হচ্ছে একটা টার্ম, মানে কত? 35 টার্ম। 70/2 মানে 35, আর 35 + 1 মানে 36। তো 35 থেকে 36-এর মধ্যে কোথায় রয়েছে? 29 থেকে 42, এর মধ্যে নিশ্চয়ই 35 থেকে 36 রয়েছে, মানে আমাদের মধ্যমাটা কোথায় যাচ্ছে? মধ্যমাটা আমাদের কাছে থাকছে 30 থেকে 42, এই শ্রেণীটার মধ্যে আমাদের মধ্যমাটা থাকবে। তো সেটি আমাদের হলো মধ্যমা শ্রেণীটা নির্ণয় হয়ে গেল 30 থেকে 40। এবার আমরা সূত্রটা লাগিয়ে দিলাম, এই সূত্রটা লাগিয়ে দিলাম, এই সূত্রটা লাগিয়ে দিলে আমাদের যা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে আমাদের মধ্যমা হয়ে যাবে। এবারে 23-এর দাগে আমাদের একটা নতুন ধরনের অঙ্ক দিয়েছে। নিচের তথ্যের মধ্যমা 525 দেওয়া আছে, এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো যখন পরিসংখ্যা সমষ্টি হচ্ছে 100। এখানে আমাদের পরিসংখ্যা যখন দেওয়ার সময় এখানে দুটো পার্ট আমাদের দেয়নি, এক্স এবং ওয়াই লেখা আছে, মানে 0 থেকে 100-এর মধ্যে পরিসংখ্যা হচ্ছে 2, 100 থেকে 200-এর মধ্যে পরিসংখ্যা হচ্ছে 5, 200 থেকে 300-এর মধ্যে পরিসংখ্যা হচ্ছে এক্স, কোনো ভ্যালু দেওয়া নেই। আবার এখানে 600 থেকে 700-এর মধ্যে কোনো পরিসংখ্যার ভ্যালু দেওয়া নেই। আমাদের এখানে শুধুমাত্র মধ্যমান মানটা দেওয়া আছে এবং এক্স এবং ওয়াই এর ভ্যালু আমাদের নির্ণয় করতে বলেছে। এটা আমাদের কীভাবে করতে হবে? জাস্ট একই রকমভাবে আমরা পরিসংখ্যা এবং ক্রমযৌগিক পরিসংখ্যা ছক আমরা নির্ণয় করতে চেষ্টা করব। শ্রেণী অন্তর মানে কত? 0 থেকে 100-এর মধ্যে কতজন রয়েছে? 0 থেকে 100-এর মধ্যে পরিসংখ্যা হচ্ছে 2, বলেই দেওয়া ছিল 2। এবং আমাদের এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা কী হবে? ক্রমযৌগিক পরিসংখ্যাও 2 হবে প্রথমেরটাতে। তারপরে হচ্ছে 100 থেকে 200-এর মধ্যে পরিসংখ্যা কত ছিল? পরিসংখ্যা ছিল আমাদের এখানে 5, এবং ক্রমযৌগিক পরিসংখ্যা কত হবে? 2 + 5, 2 + 5, তাই তো 2 + 5 মানে এখানে হয়ে গেছে 7। তারপরে 200 থেকে 300-এর মধ্যে পরিসংখ্যা দেওয়া আছে এক্স, ঠিক আছে, এবং ক্রমযৌগিক পরিসংখ্যা কত হবে? ক্রমযৌগিক পরিসংখ্যা হবে এই যে উপরেরটা, উপরের ক্রমযৌগিক পরিসংখ্যা প্লাস এক্স মানে 7 + x। তারপরে 300 থেকে 400-এর মধ্যে এখানে যে পরিসংখ্যা হচ্ছে 12 দেওয়া ছিল, এবং ক্রমযৌগিক পরিসংখ্যা কত হবে? ক্রমযৌগিক পরিসংখ্যা হবে 7 + x + 12 মানে কত? 19 + x। 400 থেকে 500-এর মধ্যে পরিসংখ্যা দেওয়া ছিল 17, এই যে 400 থেকে 500-এর মধ্যে পরিসংখ্যা দেওয়া ছিল 17, এবং ক্রমযৌগিক পরিসংখ্যা কত হবে? এই উপরেগুলো যোগ করলে প্লাস এইটা যোগ করে দিলে 17টা যোগ করে দিলে যা হবে সেটি হচ্ছে হয়ে গেল। তারপরে একই রকমভাবে ছকটা নির্ণয় করা হয়েছে, ঠিক আছে। তো পরিসংখ্যার ছকটা লেখা হয়েছে, ক্রমযৌগিক পরিসংখ্যাটা ছকটা এইভাবে করে নির্ণয় করা হয়েছে। আর আমাদের আরেকটা কী কথা বলে দেওয়া ছিল, যে পরিসংখ্যা সমষ্টি হচ্ছে 100। পরিসংখ্যা সমষ্টি 100 মানে কি? টোটাল যোগ করলে কত হবে? 100 হবে। তো টোটাল যোগ করলে কত হয়? এটাই তো হয় 76 + x + y, এটারই মান দেওয়া আছে 100। 76 + x + y এটা সমান 100, তার মানে x + y কত হবে? 76-কে পাশে নিয়ে গেলে 100 - 76 মানে 24। তবে মধ্যমা দেওয়া ছিল 525, মধ্যমা দেওয়া ছিল 525, তাই তো। তো মধ্যমা দেওয়া ছিল 525, 525 মধ্যমা মানে কি? নিশ্চয়ই সেটা কোথায় রয়েছে? নিশ্চয়ই সেটা কোন শ্রেণীতে রয়েছে? 525টা কোন শ্রেণীতে থাকার কথা? নিশ্চয়ই 500 থেকে 600-এর মধ্যে থাকার কথা, তাই নিশ্চয়ই এই শ্রেণীতেই আমাদের রয়েছে মধ্যমাটা। 500 থেকে 600 এই শ্রেণীটার মধ্যে আমাদের রয়েছে মধ্যমাটা, মানে মধ্যমা শ্রেণীটা কোনটা? নিশ্চয়ই 500 থেকে 600, এটাই হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী। 500 থেকে 600 এই যে শ্রেণীটা, এটি হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী। যেহেতু মধ্যমাটা ওটা দেওয়া আছে 525 দেওয়া আছে, সেটাও নিশ্চয়ই সেটা হচ্ছে 500 থেকে 600-এর মধ্যে, নিশ্চয়ই এটা তাহলে 500 থেকে 600টা কি? নিশ্চয়ই এটা হচ্ছে তাহলে মধ্যমা শ্রেণী। এবার আমাদের সূত্র লাগানোর চেষ্টা করব। এই যে সূত্রটা আমাদের কী ছিল? 500 থেকে 600-এর মধ্যে আমাদের মধ্যমাটা রয়েছে, মানে আমরা কি বলতে পারি? মধ্যমা সমান L + n/2 - CF/F × H, এই সূত্রটা আমরা লাগিয়ে দিলাম।
এবারে মধ্যমান মান কত? মধ্যমান মান হচ্ছে 525, তাহলে 525 লিখে দিলাম এখানে মধ্যমার জায়গায়। সেটা সমান এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। এবারে মানগুলো বসাতে চেষ্টা করবো। এল মানে কি? মধ্যমা শ্রেণীর প্রথম মানটা, মধ্যমা শ্রেণীর প্রথম মানটা কত? 500, তাহলে এলের জায়গায় 500 বসিয়ে দেওয়া হয়েছে। এন মানে কি? যত সংখ্যক পরিসংখ্যা ছিল, কত সংখ্যক পরিসংখ্যা ছিল? টোটাল ছিল 100 সংখ্যক পরিসংখ্যা, এনের জায়গায় 100 বসিয়ে দেওয়া হয়েছে। সিএফ মানে কি? যে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যাটা। মধ্যমা শ্রেণীটা কোনটা হয়েছে? 500 থেকে 600, তার আগের শ্রেণীর কোনটা? 400 থেকে 500, তারপর ক্রমযৌগিক পরিসংখ্যাটাকে 36 প্লাস এক্স, তাই না সিএফের জায়গায় কে বসবে? তাই না সিএফের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে 36 প্লাস এক্স। আর এফ মানে কি? এফ মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যাটা। মধ্যমা শ্রেণীর পরিসংখ্যাটাকে 500 থেকে 600 পরিসংখ্যাটাকে 20, তাই না এফের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে 20, এফের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে 20। এবং এইচটা কি? এইচ মানে হচ্ছে আমাদের যত ডিস্টেন্স 500 থেকে 600 কতগুলো রয়েছে এখানে সংখ্যা? 100টা, মানে এইচের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে 100। এবার ভ্যালুগুলো এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এলের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে 500, n/2 এর জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে 100/2 মানে 50, তারপর সিএফের জায়গায় বসিয়ে দিয়েছে 36 প্লাস এক্স বাই 20, এফের জায়গায় বসিয়ে দিয়েছে 20, আর এইচের জায়গায় বসিয়ে দিয়েছে 100। দিয়ে হিসাব করলে, এখান থেকে ক্যালকুলেশন করলে এখানে একটা এক্স রয়েছে, সেখান থেকে আমাদের এক্সের ভ্যালুটা বেরিয়ে যাবে, এক্সের ভ্যালুটা বেরিয়ে গেল 9। আর এখান থেকে আমরা কী পেয়েছিলাম? এখানে আমরা পেয়েছিলাম এক্স প্লাস 9 ইজিক্যাল টু 24, আর এখানে আমরা পেলাম যে এক্স ইজিক্যাল টু 9। তো সেখান থেকে আমরা কী বার করতে পারবো? নিশ্চয়ই তাহলে ওয়াইয়ের ভ্যালু বার করে নিতে পারবো। এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু হচ্ছে 24, এক্সের জায়গায় বসিয়ে দেওয়ার 9, তাহলে 9কে পাশে নিয়ে গেলাম, 24 মাইনাস 9 হয়ে গেল 15। এক্সের ভ্যালু বেড়ে গেলো 9 আর ওয়াইয়ের ভ্যালু বেড়ে গেলো 15। তো 24 দাগেরটাও একই ধরনের অঙ্ক দেওয়া আছে, 25 দাগের অঙ্কের মতো। তারপর 25 দাগেরটাও একই ধরনের অঙ্ক, প্রাপ্ত নম্বর দেওয়া আছে, ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে, মানে পরিসংখ্যাগুলো সব এখানে দেওয়া আছে। দিয়ে ক্রমযৌগিক পরিসংখ্যা এখানে বার করা হয়েছে। দিয়ে তারপরে মানে কি 0 থেকে 10-এর মধ্যে নাম্বার পেয়েছে কতজন? 15 জন। 10 থেকে 30-এর মধ্যে নাম্বার পেয়েছে কতজন? 25 জন। 30 থেকে 60-এর মধ্যে নাম্বার পেয়েছে কতজন? 30 জন। 60 থেকে 70-এর মধ্যে নাম্বার পেয়েছে 4 জন। 70 থেকে 90-এর মধ্যে নাম্বার পেয়েছে 10 জন। এবার আমরা প্রথমে এখানে ছকটা তৈরি করলাম। 0 থেকে 10 কতজন পেয়েছে? 15 জন পেয়েছে। আর ক্রমযৌগিক পরিসংখ্যা কত? এখানে 15। 10 থেকে 30 কতজন পেয়েছে? 25 জন পেয়েছে। আর ক্রমযৌগিক পরিসংখ্যা কত হবে? 15 প্লাস 25 কত হবে? 40। তারপরে 30 থেকে 60 পেয়েছে কত? 30 জন। আর হচ্ছে আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যাটা কত হবে? 15 মানে 40 প্লাস 30 70। তারপরে হচ্ছে 60 থেকে 70 কতজন পেয়েছে? 4 জন পেয়েছে। আর ক্রমযৌগিক পরিসংখ্যাটা কত হবে? 70 প্লাস 4 মানে কত? 74। তারপর হচ্ছে 70 থেকে 90 কতজন পেয়েছে? 10 জন। তাই জন্য ক্রমযৌগিক, তাই জন্য আমাদের পরিসংখ্যাটা হচ্ছে 10। আর ক্রমযৌগিক পরিসংখ্যাটা কত হবে? 74 প্লাস 10 মানে 84। আর আমাদের তাহলে কতগুলো রাশি পাওয়া গেল? আমাদের রাশি পেয়ে গেলো 84টা। আমাদের রাশি রয়েছে 84টা। এটা কি যুগ্ম সংখ্যা? যুগ্ম সংখ্যা মানে কি সূত্র লাগাতে হবে? n/2 আর n/2 প্লাস 1, এই দুটো হচ্ছে আমাদের মধ্যমান। 84/2 এটা হচ্ছে একটা মধ্যমান, আর n/2 প্লাস 1তম, n/2 প্লাস 1 এটা হচ্ছে আরেকটা মধ্যমান। মানে কি 42, 84/2 মানে 42, 42তম টার্ম হচ্ছে একটা মধ্যমান, আর 43তম টার্ম হচ্ছে একটা মধ্যমান। এবার 42 আর 43 কোথায় রয়েছে? এই যে 40 নম্বর থেকে 70 নম্বরের মধ্যে 42 আর 43 রয়েছে, এরপরেই তো রয়েছে। মানে কি 40-এর পরে কোন শ্রেণীটা রয়েছে? 40-এর শ্রেণী হচ্ছে এইটা, তারপর শ্রেণীটা কে? এই যে 30 থেকে 60, তার মধ্যমা শ্রেণীটা কী বেরোলো? মধ্যমা শ্রেণীটা বেরিয়ে গেলো 30 থেকে 60। এবারে মধ্যমা শ্রেণীটা বেরিয়ে গেল, মধ্যমা শ্রেণী থেকে আমাদের মধ্যমা নির্ণয় করতে হবে, এই সূত্রটা লাগাতে হবে, এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। এলের জায়গায় কী বসবে? মধ্যমা শ্রেণীটা কী বেরোলো? মধ্যমা শ্রেণীটা বেরিয়ে গেছে 30 থেকে 60, তাই তো 30 থেকে 60 এটা বেরিয়ে গেছে আমাদের মধ্যমা শ্রেণী। যেহেতু 43 কোথায় রয়েছে? 42 আর 43 কোথায় রয়েছে? 40-এর পরে রয়েছে। 30 থেকে 60 এটা হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী পেয়ে গেল। এলের জায়গায় বসবে 30 থেকে 60 রয়েছে, মানে এলের জায়গায় বসবে 30 বসবে, এলের জায়গায় বসে গেল 30, এলের জায়গায় বসে গেল 30। আর n/2 মানে কী হবে? n/2 মানে 42। আর সিএফ মানে কি? সিএফ মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর পরিসংখ্যাটা, আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যাটা। এই যে 30 থেকে 60 এটা হচ্ছে মধ্যমা শ্রেণী, তার আগের শ্রেণী কোনটা? 10 থেকে 30, তার ক্রমযৌগিক পরিসংখ্যাটা কত? 40, মানে সিএফের জায়গায় বসে যাবে 40, মানে সিএফের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে 40। আর এফ মানে কি? এফ মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যাটা। মধ্যমা শ্রেণীর পরিসংখ্যাটাকে 30 থেকে 60-এর পরিসংখ্যাটা কত? 30, মানে 30 বসিয়ে দেওয়া হয়েছে এখানে, 30 এখানে বসিয়ে দেওয়া হয়েছে, এফ সমান 30। আর এইচ মানে কত? ডিস্টেন্সটা কত? দেখো 30 থেকে 60 ডিস্টেন্স কত? মধ্যমা শ্রেণীর ডিস্টেন্সটা কত? 30 থেকে 60, 30। ঠিক আছে, এখানে যেটা বলা হয়েছে শ্রেণীর দৈর্ঘ্য অলওয়েজ সমান নয়, কিন্তু আমাদের শ্রেণীর দৈর্ঘ্যটা কার নিতে হবে? মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্যটা নিতে হবে। ঠিক আছে, এখানে দেখো 0 থেকে 10 শ্রেণীর দৈর্ঘ্য কত ছিল? 10। 10 থেকে 30 শ্রেণীর দৈর্ঘ্য কত ছিল? 20। 30 থেকে 60 শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে 30। 60 থেকে 70 শ্রেণীর দৈর্ঘ্য আলাদা।
কিন্তু আমাদের এখানে এইচের জায়গায় শ্রেণীদৈর্ঘ্যটা কোনটা নিতে হবে, মধ্যমা শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্যটা নিতে হবে, সেটা আমাদের সূত্রেই বলা ছিল, তাহলে মধ্যমা শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্যটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এবার ভ্যালুগুলো বসিয়ে দিলাম, এলের জায়গায় 30, n/2 জায়গায় 42, সিএফের জায়গায় 40, এফের জায়গায় 30, আর হচ্ছে এইচের জায়গায় 30 বসিয়ে দিলে ভ্যালু যা বেরোলো সেটি হচ্ছে আমাদের মধ্যমা হয়ে গেল। ঠিক আছে, এবার তাহলে আমাদের কমপ্লিট হলো এটা। এবার আমাদের কোষে থেকে স্টার্ট হবে। কোষে থেকে 26.2 এর প্রথম অঙ্ক, মধুবাবুর দোকানের গত সপ্তাহের প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থ টাকায় দেওয়া আছে 107 টাকা, 210 টাকা, 92 টাকা, 52 টাকা, 113 টাকা, 75 টাকা এবং 195 টাকা। বিক্রয়লব্ধ ঊর্ধ্বের মধ্যমান নির্ণয় করি। কী করতে হবে, আমাদের প্রথমে এই যে ঊর্ধ্বক্রমে অথবা অধক্রমে সাজাতে হবে। এই যে দেখো ঊর্ধ্বক্রমে সাজিয়ে দেওয়া হয়েছে এই টাকাগুলোকে 52, 75, 92, 107, 113, 195, 210 ঊর্ধ্বক্রমে সাজিয়ে দেওয়া হলো। এবার আমাদের কী রয়েছে, কতগুলো টার্ম রয়েছে, এখানে 7টা টার্ম রয়েছে। এটা একটা অযুগ্ম টার্ম। অযুগ্ম টার্ম মানে কি, n+1/2 তম টার্মটাই হবে আমাদের মধ্যমা, মানে কি 7 + 1/2 মানে ফোরতম মান। ফোরতম মানটাকে 1, 2, 3, 4, এই যে 107, যে 107ই হলো এখানে অ্যান্সার। তারপর অঙ্ক, কিছু পশুর বয়স বছরে দেওয়া হলো 6 বছর, 10 বছর, 5 বছর, 4 বছর, 9 বছর, 11 বছর, 20 বছর, 18 বছর। বয়সের মধ্যমান নির্ণয় করি। একই ধরনের অঙ্ক আমাদের ঊর্ধ্বক্রমে অথবা অধক্রমে সাজিয়ে দেওয়া হবে। ঊর্ধ্বক্রমে সাজিয়ে দেওয়া হয়েছে। ঊর্ধ্বক্রমে সাজিয়ে দেওয়ার পর আমাদের কতগুলো টার্ম রয়েছে দেখো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 8টা টার্ম রয়েছে। 8টা টার্ম মানে কি, এটা যুগ্ম সংখ্যা, মানে আমাদের কী করতে হবে, 8/2 তম টার্মটা এবং 8/2 + 1 এই তম টার্মটা, এই দুটোর গড় নিতে হবে, সেটা এখানে নেওয়া হয়েছে। প্রথমে হচ্ছে 8/2 তম টার্ম মানে কত, 4তম টার্ম। 4তম টার্ম মানে কত, 9, এবং 8/2 + 1 তম টার্ম মানে কত, 4/2 + 1 মানে 10। ঠিক আছে, মানে 5তম টার্ম 10। তাহলে কী করতে হবে, 9 + 10/2, যে সেটাই করা হয়েছে, 9 + 10/2 মানে 19/2 মানে 9.5 বছর। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। তো তারপর কোশ্চেন দেওয়া আছে 3 নম্বরের কোশ্চেন কী দেওয়া আছে, 14 জন ছাত্রের প্রাপ্ত নম্বর হলো, নাম্বারগুলো সব দেওয়া আছে, এদের মধ্যমান নির্ণয় করি। একই রকমভাবে আমাদের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে অথবা অধক্রমে সাজাতে হবে, সাজিয়ে তারপর সূত্র লাগাতে হবে। যে সাজিয়ে দেওয়া হয়েছে, সাজিয়ে দেওয়ার কতগুলো টার্ম রয়েছে, 14টা টার্ম রয়েছে। 14 টার্ম মানে কি, যুগ্ম, মানে আমাদের কী করতে হবে, 14/2 এটা হচ্ছে একটা মধ্যমান, আর 14/2 + 1 এটা হচ্ছে একটা মধ্যমান, এই দুটোর গড় নিতে হবে। 14/2 মানে কত, 14/2 মানে 7, আর 14/2 + 1 মানে কত, 8, মানে 7 নম্বর টার্ম এবং 8 নম্বর টার্ম। 7 নম্বর টার্মটা কে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। 7 নম্বর মানে 54, আর 8 নম্বর মানে কত, 55। তো 54 + 55/2, এটি হচ্ছে অ্যান্সার 54.5। 4-এর দাগ, 4-এর অঙ্কটা একই ধরনের অঙ্ক। 4-এর দাগ অঙ্কটা একই ধরনের অঙ্ক। স্কোরগুলো সব লেখা আছে, স্কোরগুলো আমাদের ঊর্ধ্বক্রমে অথবা অধক্রমে সাজাতে হবে। সাজিয়ে দিলাম। এই যে 6 3বার রয়েছে, এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 6বার, 7বার, 7 হচ্ছে রয়েছে 5বার। এবারে সাজিয়ে দিলাম। সাজিয়ে দেওয়ার কতগুলো রয়েছে, কতগুলো টার্ম রয়েছে, টোটাল 22টা। তো এর মানে হচ্ছে 22, এটা হচ্ছে যুগ্ম, মানে কি 22/2 + 1তম মানটা নিতে হবে, আর 22/2 + 1তম মানটা নিতে হবে, মানে কি 11 আর 12তম মান। 11তম মানে কি রয়েছে, 11তম মানে রয়েছে 8, এবং 12তম মানে রয়েছে 8। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর করে দেখা যাবে। 8, 11 নম্বর মানেও 8ই আসছে, এবং 12 নম্বর মানে 8ই আসছে, মানে 8 + 8/2, সেটি হচ্ছে অ্যান্সার এখানে। তারপরে 5-এর দাগ, 5-এ কী আছে, ছক করে অঙ্ক। 70 জন ছাত্রের ওজনের পরিসংখ্যা নির্ণয় করি এবং বিভাজন ছক থেকে ওজনের মধ্যমান নির্ণয় করি। তো কী দেওয়া আছে অঙ্ক, যে 43 কিলোগ্রাম ওজনের ছাত্র সংখ্যা রয়েছে 4 জন, 44 কিলোগ্রাম ওজনের ছাত্র সংখ্যা রয়েছে 6 জন, 45 কিলোগ্রাম ওজনের ছাত্র সংখ্যা রয়েছে 8 জন, 46 কিলোগ্রাম ওজনের ছাত্র সংখ্যা রয়েছে 14 জন, 47 কিলোগ্রাম ওজনের ছাত্র সংখ্যা রয়েছে 12 জন, 48 কিলোগ্রাম ওজনের ছাত্র সংখ্যা রয়েছে 10 জন, 49 কিলোগ্রাম ওজনের ছাত্র সংখ্যা রয়েছে 11 জন, এবং 50 কিলোগ্রাম ওজনের ছাত্র সংখ্যা রয়েছে 5 জন। এবং আমাদের মধ্যমাটা নির্ণয় করতে হবে। তো আমাদের ছক তৈরি করলাম। ছকে প্রথমে আমাদের পরিসংখ্যা, এখানে পরিসংখ্যা এবং এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা। 43 কিলোগ্রাম পরিসংখ্যার কত, 4, তো 4 লিখে দেওয়া হয়েছে, এবং ক্রমযৌগিক পরিসংখ্যা কত, ক্রমযৌগিক পরিসংখ্যা 4। 45 কিলোগ্রাম, তারপর হচ্ছে 44 কিলোগ্রাম, 44 কিলোগ্রাম পরিসংখ্যা কত, 6, পরিসংখ্যা 6, এবং ক্রমযৌগিক পরিসংখ্যা কত হবে, ক্রমযৌগিক পরিসংখ্যা হবে 4 + 6, যে 4 + 6 মানে 10। তারপরে হচ্ছে 45 কিলোগ্রাম, 45 কিলোগ্রাম কতজন রয়েছে, 8 জন রয়েছে, তাহলে পরিসংখ্যাটা হচ্ছে 8, এবং ক্রমযৌগিক পরিসংখ্যা কত হবে, 10 + 8 মানে 18। তারপরে হচ্ছে 47, পরিসংখ্যা কত, 12, পরিসংখ্যা 12, এবং ক্রমযৌগিক পরিসংখ্যা কত হবে, 32 + 12 মানে 44। এরকমভাবে ছকটা তৈরি করানো হলো। এবারে যা সূত্র লাগানো, টোটাল কতগুলো টার্ম রয়েছে, টোটাল রয়েছে আমাদের 70টা টার্ম। 70টা টার্মের মধ্যে আমাদের কি সূত্র লাগানোর, কি যুগ্ম থাকলে কী হয়, 70/2, আর 70/2 + 1 মানে 35তম মান, আর 36তম মান,
পঁয়ত্রিশ আর 36 তাহলে কোথায় রয়েছে দেখো, 32 এখানে শেষ হয়েছে এবং 44 এখানে হয়েছে, মানে কি 32 থেকে 44 এর মধ্যে হচ্ছে 35 এবং 36 রয়েছে, মানে কোন জিনিসটা হচ্ছে 47 জিনিসটা, তাই তো 47 জিনিসটা হচ্ছে আমাদের দুবার রয়েছে, সেখানেই আমাদের রয়েছে। মানে এটার মানে অ্যাকচুয়ালি কি, 32 নম্বর টার্ম অবধি আমাদের রয়েছে 46, তারপরের 12টা টার্ম রয়েছে 47, তারপর 10টা টার্ম রয়েছে 48। এই ছকটার অ্যাকচুয়ালি মানে কি, প্রথমে হচ্ছে 4টা টার্ম রয়েছে 43, তারপরে 6টা টার্ম রয়েছে 44, তারপরে 8টা টার্ম রয়েছে 45, তারপরে 14টা টার্ম রয়েছে 46, তারপর 12টা টার্ম রয়েছে 47, তারপর 10টা টার্ম রয়েছে 48, তারপর 11টা টার্ম রয়েছে 49, তারপর 5টা টার্ম রয়েছে 50। আর ক্রমযোগী পরিসংখ্যা মানটা কি, ক্রমযোগী পরিসংখ্যা বলতে 4টা রয়েছে 43, তারপরে 10 অবধি কে রয়েছে 43 আর 44, তাই তো। তারপরে মানে 10 নম্বর টার্মটা কে শেষ হয়েছে, 10 নম্বর টার্ম অবধি আমাদের রয়েছে 44, তারপর 18 নম্বর টার্ম অবধি আমাদের কে রয়েছে, 18 নম্বর টার্ম লাস্ট, 18 নম্বর টার্মে লাস্ট করেছে কে 45, তারপরে 32 নম্বর টার্মের লাস্ট হয়েছে কে 46, তারপরে 44 অবধি কে গেছে, 32 থেকে 44 অবধি কে গেছে 47 গেছে। তার মানে কি আমাদের এখানে কে কে লাগবে, 35 আর 36 লাগবে, আর 35 আর 36 আমাদের কার মধ্যে রয়েছে, 32 থেকে 44-এর মধ্যে রয়েছে। তার মানে কি নিশ্চয়ই আমাদের কে রয়েছে, 32 থেকে 44 অবধি কে রয়েছে 47 রয়েছে, 32 থেকে 44 অবধি যে 12টা এটা কে রয়েছে 47 রয়েছে, মানে কি 35 থেকে 35তম মানটা হচ্ছে 47 আর 36তম মানটা হচ্ছে 47, মানে কি 47 + 47/2, এটা হচ্ছে অ্যান্সার 47। তারপর হচ্ছে 5-এর দাগ হয়ে গেল, তারপর 6-এর দাগ। 6-এর দাগে কী আছে, নলের ব্যাসের দৈর্ঘ্য পরিসংখ্যা বিভাজন ছক থেকে ব্যাসের দৈর্ঘ্যের মধ্যমান নির্ণয় করি। ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, মানে 18 মিলিমিটার ব্যাসের কত সংখ্যক বল রয়েছে, 3টা বল রয়েছে। 19 মিলিমিটার ব্যাসের কতগুলো বল রয়েছে, 4টা ব্যাস রয়েছে। তারপরে যে 20 মিলিমিটার ব্যাসের কতগুলো রয়েছে, 10টা রয়েছে। 21 মিলিমিটার ব্যাসে 15টা রয়েছে। এইরকম একই ধরনের অঙ্ক, কোনো অসুবিধা নেই। কোনো জাস্ট পরিসংখ্যা নির্ণয় করা হলো, ক্রমযোগী পরিসংখ্যা নির্ণয় করা হলো, তারপরে জাস্ট হয়ে গেল। ঠিক আছে, কতগুলো রয়েছে এখানে পরিসংখ্যা রয়েছে 80, মানে কত যুগ্ম 80/2তম মানটা নিতে হবে, 80/2 + 1তম মানটা নিতে হবে, দিয়ে আমাদের অঙ্কটা করে নিতে হবে। ইচ্ছে হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপরে হচ্ছে 6-এর দাগ হয়ে গেল, তারপর হচ্ছে 7-এর দাগ। 7-এর দাগ একই ধরনের অঙ্ক, এক্স দেওয়া আছে, এফ দেওয়া আছে। এফ মানে কি, এফ মানে হচ্ছে পরিসংখ্যা। জাস্ট এখানে একরকমভাবে পরিসংখ্যা ছক তৈরি করতে হবে, ক্রমযোগী পরিসংখ্যা ছক তৈরি করতে হবে। 0 রয়েছে কতবার, 7 বার। 1 রয়েছে কতবার, 44 বার। 2 রয়েছে কতবার, 35 বার। 3 রয়েছে কতবার, 16 বার। আর 4 রয়েছে কতবার, 9 বার। 5 রয়েছে 4 বার। আর 6 রয়েছে 1 বার। এবার তাদের পরিসংখ্যাগুলো তাহলে লিখে দেওয়া হলো। 0-এর ক্ষেত্রে 7, 1-এর ক্ষেত্রে 44, এবার পরিসংখ্যাগুলো লিখে দেওয়া হলো। তারপর যে ক্রমযোগী পরিসংখ্যা, 0 রয়েছে 7 বার। তারপর হচ্ছে 1 রয়েছে 44 বার, মানে কি 7 + 44 51। 51 অবধি কে গেছে, 51তে লাস্ট হয়েছে কে 1। তারপর 51-এর পর 35টা রয়েছে কত 2, মানে কি 51 + 35, ক্রমযোগী পরিসংখ্যাটা কত হবে, 51 + 35 এটা হচ্ছে 86। তারপর হচ্ছে ক্রমযোগী পরিসংখ্যা কত হবে, 3-এর ক্রমযোগী পরিসংখ্যা কত, 86 + 16 102। তারপরে 4-এর ক্রমযোগী পরিসংখ্যা কত হবে, 102 + 9 111। তারপর 5-এর ক্রমযোগী পরিসংখ্যা কত হবে, 111 + 4 মানে 115। তারপরে 6-এর ক্রমযোগী পরিসংখ্যা কত হবে, 115 + 1 116। এবার তাহলে কত আসছে, কতগুলো রাশি তাহলে অ্যাকচুয়ালি রয়েছে, 116টা রাশি রয়েছে। এটা কি যুগ্ম, যুগ্ম মানে কি 116/2তম মানটা নিতে হবে, আর 116/2 + 1তম মানটা নিতে হবে। 116/2 মানে কত, 116/2 মানে 58তম, আর 116/2 + 1 মানে কত 59তম। এখানে তাহলে 58 59 কোথায় রয়েছে, 51 থেকে 86-এর মধ্যে নিশ্চয়ই রয়েছে। 58 থেকে 59 মানে কি কত, কোনটা হবে, 51-এ শেষ হয়ে গেছে 1, মানে 58 59 কোথায় থাকবে, 51-এ শেষ হয়ে গেছে 1, তারপর 35টা 2 রয়েছে, মানে 58 থেকে 59 কোথায় থাকবে, এই 2টাই থাকবে, মানে 2 আর 2। 58-এর জায়গায় 58তম মানটা 2, 59তম মানটা 2 বসিয়ে দেওয়া হলো, তাই তো। দিয়ে তারপর অ্যান্সার পেয়ে গেল। তারপরে 7-এর দাগ হয়ে গেল, তারপর 8-এর দাগ। 8-এর দাগে কী আছে, এবারে ছক করে অঙ্ক, শ্রেণী দিয়ে অঙ্ক। টিফিনের খরচ 35 থেকে 40 টাকা খরচ করে 3 জন, 40 থেকে 45 জন, 40 থেকে 45 জন খরচ করে 5 জন, 45 থেকে 5 জন খরচ করে 6 জন, 50 থেকে 55 টাকা খরচ করে 9 জন, 55 থেকে 60 টাকা খরচ করে 6 জন, 60 থেকে 65 খরচ করে 8 জন, 65 থেকে 70 খরচ করে 2 জন। এর মধ্যে জাস্ট একই রকমভাবে ছক তৈরি করতে হবে। প্রথমে আমাদের এই যে এরকম ছক তৈরি করা, তারপর সেখান থেকে মধ্যমা শ্রেণী নির্ণয় করা, মধ্যমা শ্রেণী থেকে আমাদের মধ্যমা সূত্র লাগানো। এই যে জাস্ট 35 থেকে 40 3 জন, 40 থেকে 45 5 জন, তারপর 45 থেকে 50 6 জন, 50 থেকে 55 9 জন, তারপর হচ্ছে 55 থেকে 60 হচ্ছে 7 জন, 60 থেকে 65 হচ্ছে 8 জন, আর 65 থেকে 70 হচ্ছে 2 জন। সব পরিসংখ্যাগুলো বসিয়ে দেওয়া হলো। তারপর ক্রমযোগী পরিসংখ্যাগুলো নির্ণয় করা হলো। তারপরে এন মানে কত, এখানে এন মানে হচ্ছে এখানে 40, এন মানে হচ্ছে এখানে 40,
এন মানে হচ্ছে এখানে 40, মানে কি এটা হচ্ছে যুগ্ম, 40/2 এটা হচ্ছে 20, আর 20 + 1 মানে 21, 20তম মান আর 21তম মান, এই দুটো মান আমাদের এই দুটো মানের মধ্যে আমাদের তাহলে থাকবে হচ্ছে এই শ্রেণী সীমানাটা, আমাদের থাকবে এই মধ্যমা শ্রেণীটা। তাহলে 20 থেকে 21টা কোথায় রয়েছে দেখো, 14 থেকে 23, 14 এখানে শেষ হয়েছে, 45 থেকে 50 অবধি 14তে শেষ হয়ে গেছে, তারপর 20 আর 21 কোথায় থাকছে, নিশ্চয়ই 50 থেকে 55-এর মধ্যে থাকছে। তাহলে 50 থেকে 55 শ্রেণীর মধ্যে নিশ্চয়ই রয়েছে আমাদের মধ্যমাটা, তার মধ্যমা শ্রেণীটাকে 50 থেকে 55। তারপর আমাদের 50 থেকে 55 মধ্যমা শ্রেণীটা বেরিয়ে গেল। মধ্যমা শ্রেণী বসানোর পর আমরা এই সূত্রটা লাগিয়ে দিলাম, L + n/2 - CF/F × H, তাই তো মধ্যমা শ্রেণী থেকে মধ্যমা নির্ণয় করার সূত্রটা। এবার মানগুলো বসিয়ে দিলাম। এর জায়গায় কত বসবে, এর জায়গায় বসবে মধ্যমার আগের পার্টটা, মধ্যমা শ্রেণীর আগের যে সংখ্যাটা মানে 50, তো এর জায়গায় বসে গেল 50, এর জায়গায় বসে গেল 50। এন মানে কত, এন মানে হচ্ছে 40, এর জায়গায় বসে গেল 40। আর CF মানে কি, মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোগী পরিসংখ্যাটা। মধ্যমা শ্রেণীটা কত পেয়েছে, 50 থেকে 55, এই যে 50 থেকে 55 এটা হচ্ছে মধ্যমা শ্রেণী, তার আগের শ্রেণী কোনটা 45 থেকে 50, তার ক্রমযোগী পরিসংখ্যা কত 14, তাহলে CF এর জায়গায় কত বসে যাবে, CF এর জায়গায় বসে যাবে 14। আর F মানে কি, F মানে হচ্ছে এই যে মধ্যমা শ্রেণীটার আমাদের এটা পরিসংখ্যাটা, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যাটা কত 9, তাহলে CF এর জায়গায় বসে যাবে, এই F এর জায়গায় বসে যাবে 9, F এর জায়গায় বসে দিলে 9। আর H মানে কত, মধ্যমা শ্রেণীর যে ডিস্টেন্সটা 50 থেকে 55 কতগুলো টার্ম রয়েছে, 5টা টার্ম রয়েছে, মানে 5, যে মানগুলো বসিয়ে দেওয়া হলো, যেটা অ্যান্সার বেরোলো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সারটা বেরিয়ে গেল। ঠিক আছে, তবে হচ্ছে 9-এর দাগ, 9 দাগে কী আছে, একই ধরনের অঙ্ক, উচ্চতা দেওয়া আছে, ছাত্র সংখ্যা দেওয়া আছে, 135 থেকে 140-এর মধ্যে উচ্চতা কতজন, 6 জনের, 140 থেকে 145-এর 10 জনের উচ্চতা, 145 সেমি থেকে 150 সেমি অবধি উচ্চতা রয়েছে আমাদের 19 জনের, 150 থেকে 155-এর মধ্যে রয়েছে আমাদের 22 জনের, 155 থেকে 160-এর মধ্যে রয়েছে আমাদের 20 জন, 160 থেকে 165 সেমির উচ্চতার মধ্যে আমাদের রয়েছে 16 জন, 165 থেকে 170-এর মধ্যে আমাদের উচ্চতার মানুষ রয়েছে 7 জন। এবার আমাদের কী নির্ণয় করতে হবে, মধ্যমাটা নির্ণয় করতে হবে। মধ্যমা নির্ণয় করে যে আমাদের প্রথমে এইভাবে লিখে দেওয়া হলো, উচ্চতাগুলো এখানে লিখে দেওয়া হলো, 135 থেকে 140 কতজন রয়েছে, 6 জন রয়েছে, পরিসংখ্যাগুলো লিখে দেওয়া হলো। 140 থেকে 145 কতজন রয়েছে, 10 জন রয়েছে। 135 থেকে 150 কতজন রয়েছে, 19 জন রয়েছে। 150 থেকে 155 কতজন রয়েছে, 22 জন রয়েছে। 155 থেকে 160 কতজন রয়েছে, 20 জন রয়েছে। 160 থেকে 165 16 জন রয়েছে। 165 থেকে 170 7 জন রয়েছে। তারপর ক্রমযোগী পরিসংখ্যাগুলো লেখা হলো। ক্রমযোগী পরিসংখ্যা কীভাবে লেখা হলো, প্রথমে 6 জন, তারপরে হচ্ছে 140 থেকে 145 অবধি 6 + 10 16 জন, তারপরে 135 থেকে 105 অবধি 16 + 19 35 জন, তারপরে 150 থেকে 55 35 + 22 57 জন, 155 থেকে 160 57 + 20 77 জন, 160 থেকে 165 77 + 16 93 জন, তবে 165 থেকে 170 93 + 7 100 জন। মানে আমাদের কতগুলো টোটাল টার্ম রয়েছে, 100টা টার্ম রয়েছে, মানে আমাদের এন হয়ে গেল 100। এটাতে কি, এটা হচ্ছে যুগ্ম সংখ্যা, মানে দুটো টার্ম থাকবে আমাদের মিডিল টার্মে, এন হচ্ছে 100, n/2 মানে 50 আর 51তম টার্ম, এই দুটো হচ্ছে আমাদের মধ্য শ্রেণীগুলো, মানে মধ্যম মানগুলো। এই মধ্যম মানগুলো কোথায় রয়েছে, 35 থেকে 35 এখানে শেষ হয়ে গেছে, আর আমাদের লাগবে কত 50 আর 51 কোথায় রয়েছে, 35 থেকে 57-এর মধ্যে রয়েছে, মানে ক্রমটা 35-এ শেষ হয়েছে 145 থেকে 150, আর 50 আর 51 তাহলে কোথায় থাকবে, 150 থেকে 155-এর মধ্যে থাকবে। তাহলে মধ্যমা শ্রেণীটা কোনটা হলো, 150 থেকে 155। এবার তাহলে আমাদের সূত্র লাগাতে হবে, মধ্যমা শ্রেণীটা বেরিয়ে গেল, এবার আমাদের মধ্যমা নির্ণয় করার জন্য, মধ্যমা শ্রেণী থেকে মধ্যমা নির্ণয় করার জন্য এই সূত্র লাগানো হলো, L/2 প্লাস L + n/2 - CF/F × H। এবারে জাস্ট মানগুলো বসিয়ে দেওয়া হলো। এল এর জায়গায় কত হবে, এল এর জায়গায় হবে এই যে মধ্যমা শ্রেণী তার আগের টার্মটা মানে 150, এন এর জায়গায় কত হবে, এন এর জায়গায় হচ্ছে 100, এর জায়গায় 100 বসিয়ে দেওয়া হয়েছে। CF এর জায়গায় কী হবে, যেটা মধ্যমা শ্রেণী যেটা বেরিয়েছে 150 থেকে 155 তার আগের শ্রেণী যেটা, তার আগের শ্রেণীর ক্রমযোগী পরিসংখ্যাটা, তাহলে CF এর জায়গায় কত হবে, তাহলে 35 হবে, CF এর জায়গায় 35 বসিয়ে দেওয়া হলো। আর F এর জায়গায় কী বসবে, F এর জায়গায় বসবে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যাটা, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কত ছিল, 22 ছিল, এটা বসিয়ে দেওয়া হয়েছে 22। আর এন মানে কি, এইচ মানে কি, এইচ মানে হচ্ছে পরিসংখ্যার যে মধ্যমা শ্রেণীর যে ইয়েটা লেন্থটা, সেটা হচ্ছে এইচ। মানগুলো বসিয়ে দেওয়ার পর যে অ্যান্সার পেলো সেটি হচ্ছে আমাদের অ্যান্সার, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপরে 9 দাগ হয়ে গেল, তারপর 10-এর দাগ। 10-এতে কী আছে, 0 থেকে 10-এর মধ্যে পরিসংখ্যা রয়েছে 4 জন, 10 থেকে 20-এর মধ্যে 7 জন, 20 থেকে 30-এর মধ্যে 10 জন, 30 থেকে 40-এর মধ্যে 50 জন। একই ধরনের অঙ্ক, কোনো অসুবিধা নেই, একই ধরনের অঙ্ক। ঠিক আছে, 1 নম্বরে শ্রেণী সীমানা তৈরি করা হলো, শ্রেণী সীমানা তো দেওয়াই আছে, 0 থেকে 10-এ শেষ, 10 থেকে 20-তে আবার শুরু, মানে কোনো অসুবিধা নেই, শ্রেণী সীমানাই দেওয়া আছে। তারপর পরিসংখ্যাগুলো লেখা হলো, তারপর ক্রমযোগী পরিসংখ্যাগুলো তৈরি করা হলো। তাহলে কতগুলো টার্ম রয়েছে, 59তম টার্ম রয়েছে, মানে রযুগ্ম, মানে কত হবে, n/2, 59 + 1/2 সেটা কত 30, মানে কোথায় থাকবে, এখানেই থাকবে,
21 থেকে 36-এর 21-এর পর থাকবে, 30 থেকে 40, এটি হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী। মধ্যমা শ্রেণী নির্ণয় করার পর আমাদের সূত্রটা লাগিয়ে দিলাম, এই সূত্র লাগার পর যা হলো সেটি হচ্ছে আমাদের অ্যান্সার। প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপর হচ্ছে 11 দাগ। 11 দাগ একই ধরনের অঙ্ক, শ্রেণী সীমানাগুলো দেওয়া আছে, পরিসংখ্যাগুলো দেওয়া আছে, আমাদের জাস্ট প্রথমে পরিসংখ্যাগুলো লিখতে হবে। 5 থেকে 10 কতজন রয়েছে? 5 জন রয়েছে, পরিসংখ্যা 5। 10 থেকে 15 কতজন রয়েছে? 6 জন রয়েছে। 15 থেকে 20 কতজন রয়েছে? 15 জন রয়েছে। 20 থেকে 25 10 জন রয়েছে। 25 থেকে 30 5 জন রয়েছে। 30 থেকে 35 4 জন রয়েছে। 35 থেকে 40 3 জন রয়েছে। 40 থেকে 45 2 জন রয়েছে। তারপর যে ক্রমযোগী পরিসংখ্যাগুলো লেখা হলো, 5 থেকে 10-এর মধ্যে ক্রমযোগী পরিসংখ্যা হচ্ছে 5। 10 থেকে 15-এর মধ্যে ক্রমযোগী পরিসংখ্যা কত হবে? 5 প্লাস এখানে এর পরিসংখ্যাটা যোগ করে দেওয়া হবে, 5 প্লাস 6 মানে 11। তারপর 15 থেকে 20 পরিসংখ্যা কত, ক্রমযোগী পরিসংখ্যা কত হবে? এখানে ক্রমযোগী পরিসংখ্যা 11 প্লাস হচ্ছে নিজের পরিসংখ্যাটা, 11 প্লাস 15 26। তারপর হচ্ছে 20 থেকে 25 ক্রমযোগী পরিসংখ্যা কত হবে? 26 প্লাস এর নিজের পরিসংখ্যাটা, 26 প্লাস 10 মানে 36। 25 থেকে 30-এর মধ্যে ক্রমযোগী পরিসংখ্যা কত হবে? 36 প্লাস 5 41। 30 থেকে 35-এর মধ্যে ক্রমযোগী পরিসংখ্যা কত হবে? 41 প্লাস 4 45। 35 থেকে 40-এর মধ্যে ক্রমযোগী পরিসংখ্যা কত হবে? 45 প্লাস 30 মানে 48। আর 40 থেকে 50-এর মধ্যে ক্রমযোগী পরিসংখ্যা কত হবে? 48 প্লাস 2 মানে 50। ঠিক আছে, তাহলে কত বেরোলো? এন মানে কত বেরোলো? তাহলে এন মানে হচ্ছে 50, মানে এখানে টোটাল 50টা টার্ম রয়েছে, তাই তো? আর এটা হচ্ছে একটা যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যা মানে কী হবে? 50/2 এটা একটা টার্ম হবে, আর 50/2 + 1 মানে কত? 25তম টার্মটা আর 26তম টার্মটা। আর 25 আর 26 টার্ম দুটো কোথায় রয়েছে? দেখো এখানে 26 এখানে শেষ হয়েছে, আর 25ও কোথায় থাকবে? 26-এর আগেই 25 মানে কোথায় আছে? নিশ্চয়ই 15 আর 15 থেকে 20। এটি হচ্ছে আমাদের তাহলে মধ্যমা শ্রেণী। তাহলে 15 থেকে 20 এটা হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী। এরপর আমাদের মধ্যমা সূত্র লাগাতে হবে। মধ্যমা শ্রেণী বেরিয়ে গেছে, মধ্যমা সূত্র লাগিয়ে দেওয়া হলো, মধ্যমা সূত্রের মানগুলো বসিয়ে দেওয়া হলো। এলে জায়গায় কী বসবে? এলে জায়গায় মধ্যমা শ্রেণীর আগের মানটা 15 মধ্যমা শ্রেণীর পূর্বপদটা। তারপর হচ্ছে n/2, n/2 এর জায়গায় কত বসবে? n মানে হচ্ছে 50, n/2 মানে 25, তো এন জায়গায় বসে গেছে 50, এন জায়গায় 50 বসিয়ে দিলাম। তো CF এর জায়গায় কী বসবে? যেটা হচ্ছে মধ্যমা শ্রেণী বেরিয়েছে তার আগের যে শ্রেণীটা, মধ্যমা শ্রেণী কত বেরিয়েছে? 15 থেকে 20, তার আগের শ্রেণী কত? 10 থেকে 15, তার যে ক্রমযোগী পরিসংখ্যাটা সেটা হচ্ছে CF। তো এখানে CF এর জায়গায় কত বসলো? 11। আর F মানে কি? F মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর যেটা মধ্যমা শ্রেণীর পরিসংখ্যাটা। মধ্যমা শ্রেণী কত? মধ্যমা শ্রেণী হচ্ছে 15 থেকে 20, তার পরিসংখ্যা কত? 15, মানে সেফের জায়গায় বসে, তাই জন্য এফের জায়গায় বসে গেল 15। আর এইচের জায়গায় কত বসবে? এই জায়গায় লেন্সটা বসবে 15 থেকে 20। কতগুলো সংখ্যা রয়েছে এখানে? এই মধ্যমা শ্রেণীটার মধ্যে 5টা সংখ্যা রয়েছে। এবারে ভ্যালুগুলো পুট করে দিলাম, এবারে যেটা অ্যান্সার বেরোবে সেটি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপর হচ্ছে 11 হলো, তারপর হচ্ছে 12 দাগের মধ্যে কী দেওয়া আছে? 1 থেকে 5-এর মধ্যে রয়েছে 2 জন, 6 থেকে 10-এর মধ্যে রয়েছে 3 জন, 11 থেকে 15-এর মধ্যে 6 জন, 16 থেকে 20-এর মধ্যে রয়েছে 7 জন, 21 থেকে 25 হচ্ছে 5 জন, 26 থেকে 30 4 জন, 35 থেকে 35 হচ্ছে 3 জন। একই ধরনের অঙ্ক, কোনো অসুবিধা নেই। এখানে একটা অসুবিধা আছে, এখানে হচ্ছে শ্রেণী সীমানা করে দেওয়া নেই। দেখো 1 থেকে 5-এ শেষ হয়েছে, আর এখানে শুরু হয়েছে কোথা থেকে? 6 থেকে 10-এর মধ্যে। আবার এখানে শেষ হয়েছে 10-এ, স্টার্ট হয়েছে কোথা থেকে? 11 থেকে 15। আবার এখানে 15-তে শেষ হয়েছে, শুরু হয়েছে 16 থেকে 20। মানে এখানে কী করতে হবে? আমাদের প্রথমে শ্রেণী সীমানা তৈরি করতে হবে। শ্রেণী সীমানা তৈরি করার জন্য আমাদের কী করতে হবে? 0.5 এখানে পিছিয়ে দিতে হবে। 1-এর আগে 0.5 পিছিয়ে দেওয়া হলো, 0.5 হয়ে গেল। আর এখানে 0.5 এগিয়ে দেওয়া হলো, 5 + 0.5 মানে 5.5। তারপর আবার এখানে 0.5 পিছিয়ে দেওয়া হলো, এখানে 0.5 বাড়িয়ে দিলে, এইভাবে করে শ্রেণী সীমানাগুলো তৈরি করা না হলো। শ্রেণী সীমানা তৈরি করার পর অঙ্ক প্রসেস একই। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নতুন কোনো জিনিস নেই। ঠিক আছে, তারপরে 13 দাগে হচ্ছে একই ধরনের অঙ্ক। এখানে আমাদের শ্রেণী সীমা দেওয়া আছে, শ্রেণী সীমানা দেওয়া নেই। শ্রেণী সীমানা আমাদের তৈরি করতে হবে। 51 থেকে 51, 51 থেকে 60 দেওয়া আছে, তারপর 61 থেকে স্টার্ট হয়েছে 70। মানে আমাদের শ্রেণী সীমানা তৈরি করার জন্য আমাদের কী করতে হবে? এখানে 0.5 পিছিয়ে দিতে হবে, এখানে 0.5 এগিয়ে দিতে হবে। 51 থেকে 0.5 পিছিয়ে দিলে মানে কী হবে? 50.5। আর 60 থেকে 0.5 এগিয়ে দেওয়া মানে কি? 60.5। আর এখানে 61 থেকে 0.5 পিছিয়ে দেওয়া হলো মানে 60.5। আর এখানে 70 থেকে 0.5 এগিয়ে দেওয়া হলো মানে 70.5। এইভাবে করে তৈরি করা হলো। এভাবে করে আমাদের শ্রেণী সীমানাগুলো তৈরি করা হলো। শ্রেণী সীমানা তৈরি করার পর পরিসংখ্যাগুলো লেখা হলো 4। 60.5 থেকে 70.5-এর মধ্যে পরিসংখ্যা কত? 10। 70 থেকে 5-এর মধ্যে 80.5-এর মধ্যে পরিসংখ্যা কত? 15 দিয়ে এভাবে করে করা হলো। তারপর ক্রমযোগী পরিসংখ্যাগুলো লেখা হলো। ক্রমযোগী পরিসংখ্যা করার পর আমাদের একই রকম জিনিস, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, তারপরে 14 দাগ কী আছে? নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করি। 10-এর কম হচ্ছে 12, 20-এর কম হচ্ছে 22, 30-এর কম হচ্ছে 40। এরকম অঙ্ক আমরা উদাহরণও করেছি। আমাদের প্রথমে কী করতে হবে? শ্রেণী তৈরি করতে হবে। শ্রেণী তৈরি করতে আমাদের এগুলো সব ক্রমযোগী পরিসংখ্যাগুলো দেওয়া আছে, আর আমাদের এখানে লিখতে হবে কি? পরিসংখ্যাগুলো বার করতে হবে। মানে এখানে কী করতে হবে?
প্রথমে শ্রেণীগুলো তৈরি করতে হবে। 10-এর কম মানে কি 0 থেকে 10, ছাত্রী সংখ্যা হচ্ছে 12 জন, ক্রমযোগী সংখ্যা এখানে কত 12। তারপর হচ্ছে 20-র কম, 20-র কম মানে কি 20-র কম মানে এখানে কী বোঝায় 0 থেকে 20 অবধি, 20-র কম সবাই, তার মানে 0 থেকে 10টাও এর মধ্যে ঢুকে আছে, 20-র কমের মধ্যে ঢুকে আছে। তাহলে 10 থেকে 20 বার করতে হলে আমাদের কী করতে হবে 22 - 12 করতে হবে। তাহলে 22 - 12 করে কত আসবে 10, তার পরিসংখ্যাটা এখানে 10 হবে। আর ক্রমযোগী পরিসংখ্যা কত হবে 20-র কম মানে ক্রমযোগী পরিসংখ্যাটা মানে 22 হবে। তারপরে 20 থেকে 30-এর মধ্যে পরিসংখ্যাটা কত হবে 20 থেকে 30-এর মধ্যে পরিসংখ্যাটা হবে আমাদের 40 - 12, 40 - 22, 40 - 22 মানে 20 থেকে 30 মানে কি 20 থেকে 30 মানে 30-এর কম যারা পেয়েছে তার থেকে 20-র কম যারা পেয়েছে সেটাকে মাইনাস করে দেওয়া হচ্ছে, 40 - 22 করে দেওয়া হচ্ছে, তাই না 18, পরিসংখ্যাটা এখানে লিখে দেওয়া হলো। আর ক্রমযোগী পরিসংখ্যা কত 40। তারপরে যে 30 থেকে 40 তো পরিসংখ্যা নির্ণয় করা হলো কী করে 60 - 40 করে 20, এবং ক্রমযোগী পরিসংখ্যা লেখা হলো 60, এভাবে করে করা হলো। ছকটা তৈরি করা হলো, ছকটা তৈরি করার পর এখানে কত বেরোলো ক্রমযোগী পরিসংখ্যা কত ছিল 120, মানে 120টা টার্ম রয়েছে মানে এটা যুগ্ম সংখ্যা, তো n/2 মানে 60, মানে 60 আর 61 এই দুটো টার্ম কোথায় রয়েছে 60-এর পর, এই যে 72, 60 এখানে 60 শেষ হয়েছে 30 থেকে 40, তাহলে 60 আর 61 কোথায় থাকবে 40 থেকে 50-এর মধ্যে থাকবে, ঠিক আছে 40 থেকে 50, এটাই হচ্ছে তাহলে মধ্যমা শ্রেণীর পর আমাদের সূত্র লাগানো হলো মধ্যমা নির্ণয় করা সূত্র, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। তারপরে 14 দাগ হয়ে গেল। তারপর হচ্ছে 15 দাগ। 15 দাগে কী আছে নিচের তথ্যগুলির মধ্যমা দেওয়া আছে এবং এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করি, এরকম অঙ্ক আমরা উদাহরণ করে এসেছি। পরিসংখ্যা সমষ্টি দেওয়া আছে 100, উদাহরণ করে এসেছি এরকম অঙ্ক, জাস্ট নতুন কোনো বিষয় নয়। 0 থেকে 10 অবধি পরিসংখ্যা দেওয়া আছে 10, ঠিক আছে, ছক থেকে সেটা লিখলাম, এই ছক থেকে সেটা লিখলাম। 0 থেকে 10-এর মধ্যে পরিসংখ্যা হচ্ছে 10, 10 থেকে মধ্যে পরিসংখ্যা হচ্ছে এক্স, 20 থেকে 30-এর মধ্যে পরিসংখ্যা হচ্ছে 25, 30 থেকে 40-এর মধ্যে পরিসংখ্যা হচ্ছে 30, 40 থেকে 50-এর মধ্যে পরিসংখ্যা হচ্ছে ওয়াই, 50 থেকে 60-এর মধ্যে পরিসংখ্যা হচ্ছে 10। তারপর যে ক্রমযোগী পরিসংখ্যাগুলো, ক্রমযোগী পরিসংখ্যা মানে কি প্রথমে এটা 10, তারপরে 10 থেকে 20-এর মধ্যে কত হবে 10 + x, তারপরে যে 20 থেকে 30-এর মধ্যে কত হবে 10 + x + 25 মানে 35 + x, 30 থেকে 40-এর মধ্যে কত হবে 35 + x + 30 মানে 65 + x, 40 থেকে 50-এর মধ্যে কত হবে 65 + x + y মানে 65 + x + y, 50 থেকে 60-এর মধ্যে কত হবে 65 + x + y + 10 মানে 75 + x + y। আর আমাদের কী দেওয়া ছিল আমাদের ছিল পরিসংখ্যা সমষ্টি হচ্ছে 100, মানে কি 75 + x + y এটা মানে হচ্ছে 100, 75 + x + y এটা সমান হচ্ছে 100, তার মানে x + y সমান কত হবে 75কে পাশে নিয়ে গেলে 75কে পাশে নিয়ে গেলে কত হবে 25, এটা হচ্ছে একটা ইকুয়েশন হয়ে গেল x + y, এটা হচ্ছে একটা ইকুয়েশন। তারপরে হচ্ছে আমাদের মধ্যমা দেওয়া ছিল কত মধ্যমা দেওয়া ছিল 100, এটা তাহলে কোথায় রয়েছে মধ্যমাটা দেওয়া ছিল 100, সেটা তাহলে কোথায় থাকার কথা মধ্যমাটা 100 দেওয়া ছিল না, মধ্যমাটা দেওয়া ছিল 32টা মানে কোথায় থাকার কথা যে 30 থেকে 40 এর মধ্যে থাকার কথা, মানে মধ্যমা শ্রেণীটা হচ্ছে 30 থেকে 40, এটা হচ্ছে মধ্যমা শ্রেণী, এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা সূত্র লাগাবো, 30 থেকে 40 হচ্ছে মধ্যমা শ্রেণী, মধ্যমা সূত্র কি L + n/2 - CF/F × H। এবারে মানগুলো বসালাম, L মানে কত L মানে হচ্ছে 30, n মানে কত n মানে হচ্ছে 100, n এর জায়গায় 100 বসানো, CF মানে কি CF মানে হচ্ছে 30 থেকে 40, এটা হচ্ছে মধ্যমা শ্রেণী, তার আগের শ্রেণীর যুগ্ম মানে ক্রমযোগী পরিসংখ্যাটা মানে 35 + x, তাই না CF এর জায়গায় বসলে 35 + x, আর F এর জায়গায় কী বসবে 30 থেকে 40, এটা হচ্ছে মধ্যমা শ্রেণী, তার যে পরিসংখ্যাটা তার পরিসংখ্যাটা 30, F এর জায়গায় বসালে 30, আর H মানে কত যে ডিস্টেন্সটা 30 থেকে 40 কতগুলো রয়েছে টার্ম 10টা রয়েছে, তো H মানে হচ্ছে 10, এটা বসিয়ে দিলাম। 30 + 50 - 35 + x / 30 × x / 30 × 10, আর এটারই মান কত দেওয়া আছে এটারই মান দেওয়া আছে 32, এটা মানেই তো 32, এই যে মধ্যমার মানেই তো 32 দেওয়া ছিল, মানে কি এটা সমান 32, এখান থেকে আমাদের এক্সের ভ্যালুটা বেরিয়ে যাবে, এখান থেকে আমাদের হিসাব করলে আমাদের এক্সের ভ্যালুটা বেরিয়ে যাবে, এক্সের ভ্যালুগুলো 9। এবার তাহলে আমাদের এখানে একটা ইকুয়েশন বেরিয়েছিল যে x + y = 25, x + y = 25 বেরিয়েছিল, এখানে আমরা এক্সের ভ্যালুটা বসিয়ে দিলাম, এক্সের ভ্যালুটা বসিয়ে দিলে y সমান বেরিয়ে গেল 16, তাহলে x সমান হচ্ছে 9, y সমান হচ্ছে 16, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হলো।